যা বমি করে পর বলবো নি। হুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আপনাদের একজনের আইডি হচ্ছে যে জুমে দিয়ে দেন, জুমের মেসেজ সেকশনে, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেন। ওকে। আপনারা জেরোতে এখন পর্যন্ত কি কি শিখছেন? হ্যালো। আপনারা একটু কথা বলেন। আপনারা এখন পর্যন্ত জেরোতে কি কি শিখছেন? ভাইয়া আমরা শিখছি ব্যাংক রিকনসিলিয়েশন করা, বিল এন্ট্রি প্রথমেই তো করা। ব্যাংক রিকনসিলিয়েশন না, সিরিয়ালি বলেন। সিরিয়ালি বলেন। ভাইয়া আমরা প্রথমে তো অ্যাকাউন্ট অ্যাড করা শিখছি, তারপরে চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা শিখছি, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশন শিখছি, তারপরে হলো বিল এন্ট্রি শিখছি। আর কাল লাস্ট ক্লাসে আমরা ওই যে পেমেন্ট পেমেন্ট মেথড পেমেন্ট রিকনসিলিয়েশন দেখছি, ক্রেডিট নোট দেখছি। ওকে। তার মানে হচ্ছে যে জেরোতে অ্যাকাউন্ট খোলার পর আমরা সেটিংস গুলা দেখছি, রাইট? সেটিংস গুলো আমরা কোথায় থেকে জি চেঞ্জ করতে হয় এটা আমরা জানি। দেন হচ্ছে জি ভাই। আজকে আমাদের ওই আমরা থেকে চার্ট অফ আসলে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করা শিখছি। না, আমরা শুরু করেছি। আমি আস্তে আস্তে ক্লাসের একসাথে মনে হয় আপনারা দুইটা তিনটা ক্লাস চালু করেন না? আচ্ছা। আহ, আমরা চার্ট অফ অ্যাকাউন্টে কিভাবে অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হয় ওটাও আমরা শিখছি। দেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট অ্যাড করা শিখছি চার্ট অফ অ্যাকাউন্টে। দেন ব্যাংক এবং ক্রেডিট কার্ডে ট্রানজেকশন আপলোড করা শিখছি, রাইট? আপনারা শিখছেন নাকি শিখেন নাই? জি 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 শিখছি। হ্যাঁ, হ্যাঁ। দেন ট্রানজেকশন আপলোড করার পর এগুলো হচ্ছে কিভাবে ক্যাটাগরাইজেশন করতে হয়, ওয়ান বাই ওয়ান কিভাবে করতে হয়, তারপরে ক্যাটাগরাইজেশনের যে টেকনিক গুলো আছে এগুলো আমরা শিখছি, রাইট? দেন হচ্ছে জি শিখছি ভাইয়া। ওপেনিং ব্যালেন্স মোস্ট অ্যাডজাস্টমেন্ট। তাক সিএসি করে আসছে। ওকে। দেন শিখছি আমরা ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। দেন শিখছি রিকনসিলেশন রিপোর্ট। আপনারা কি রিকনসিলেশন কিভাবে করতে হয় এটা তো আমরা শিখছি, আপনারা কি রিকনসিলেশন করছেন? আমি যে বলছিলাম যে এমএক্স হচ্ছে
একেবারে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে পর্যন্ত ডকুমেন্টস আছে ওই পর্যন্ত রিকনসাইল করতে বলছিলাম, আপনারা করছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি জি জি। ভাইয়া, আমরা যে হোমওয়ার্কটা করছি এগুলো মানে সলিউশন গুলা যদি একটু পেতাম কারো কাছে, হ্যাঁ হ্যাঁ, বা ভুল সলিউশন হচ্ছে না বলতে ঠিক আপনি আমার হচ্ছে। সাথে শেয়ার করেন। আপনারা হচ্ছে যারা যারা রিকনসিলেশন করছেন জুমের মেসেজ সেকশনে রিকনসিলেশন রিপোর্টগুলো পাঠান। আমি একটা একটা করে ওপেন করলেই বুঝতে পারবো। ভাইয়া, যে আইডি থেকে লগ ইন করছেন এটা আমার আইডি ভাইয়া, একটু দেখে দেন কোনো সমস্যা ওকে, টমস্যা আছে নাকি। তাহলে তো ভালো। কোন কোন মাস পর্যন্ত করছেন এমএক্স? আমি আপলোড করছি আপনার যেগুলো সিবিসি ফাইল আছে সবগুলাই করতে আছি আর কি। 1 বছরের যেটা আপনার এমএক্স, এমএক্স এটা 1 বছরে আপলোড হয়ে গেছে ট্রানজেকশন। রিকনসিলেশন রিপোর্ট নামান নাই? না, এখনো ওটা নামানো হয়নি। বিগিনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করছেন? এমএক্স এরটা করছি। ওকে, আর হ্যাঁ আর ওগুলো অ্যাডজাস্ট চলছে, করছেন। বিল এন্ট্রি করেছি। বিল বিলগুলোর কাজ ওকে করতেছি। ওকে। আপনাদের কি বিল এন্ট্রি পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আপনাদের কারো কোনো ভাইয়া, বিল প্রবলেম হয় না যেগুলো না? ভাইয়া ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যাঁ। বিল এন্ট্রিতে আমার একটা প্রবলেম আছে। বিল এন্ট্রির আগে হচ্ছে ক্যাটাগরাইজেশন বা রিকনসিলেশন এগুলা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা এগুলো একটু দেখি, লাস্টে যাব বিলের জন্য। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ওমানা জি আসসালাম। বলছিলাম। জি। ভাইয়া, আমি কিছু ক্লাস আর কি একটু সিক ছিলাম বলে অ্যাটেন্ড করতে পারিনি। রেকর্ডিং ক্লাসগুলো দেখেছি। আমার একটা জায়গায় একটু প্রবলেম, একটু যদি সলিউশন করে দিতেন। সেটা হচ্ছে জি জি। আমার অ্যাকাউন্টে ক্যাশ কোডিং এই অপশনটা আসেনি। হ্যাঁ, এটা আমি অনেকবার বলছি। এটা সেটিংসে গিয়ে ওই ওই ইউজার সেটিংসে গিয়ে সেটিংসে যাবেন, গিয়ে হচ্ছে ইউজার সেটিংসে যাবেন, গিয়ে হচ্ছে যে আপনার নাম যেখানে লেখা থাকবে ওইখানে গিয়ে অ্যাডভাইজার মোডটা অন করে নিতে হবে। এই যে এখানে আপনার নাম লেখা থাকবে না, এখানে ঢুকবেন। ঢোকার পর এই যে এখানে দেখেন হাউ মাচ অ্যাক্সেস ডু ইউ নিড, এই জায়গাতে অ্যাডভাইজার মোডটা অন করে নিতে হবে। আপনার আছে স্ট্যান্ডার্ড মোডে, বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রবলেম নাই ক্যাটাগরাইজেশন নিয়ে বা রিকনসিলেশন নিয়ে? আপনারা যদি প্র্যাকটিস না করেন। ক্যাটাগরাইজেশন নিয়ে আমার একটু প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। এই যে আমি ধরেন কোনো একটা মানে কোম্পানি থেকে ইনভেন্টরি ক্রয় করলাম। এখন ইনভেন্টরি ক্রয় যদি করা যায় তাহলে সেক্ষেত্রে আমার ইনভেন্টরি অ্যাকাউন্টটা ইনভেন্টরি দিয়ে আমি করলাম, ক্যাটাগরাইজেশন করলাম। হ্যাঁ, এখন যদি আমি ইনভেন্টরিটা কিছুটা ফেরত দিই তাহলে ওই তাহলে সেক্ষেত্রে ওই কি? সেম অ্যাকাউন্ট ক্যাটাগরি হবে, ইনভেন্টরি হবে। ও আচ্ছা, আমি ওই ফ্যানটা অফ ভাবছিলাম যে করে দাও আর টেবিলে ইনভেন্টরি আসো। ইনভেন্টরি পারচেজ আসবে না তাহলে এখানে। মানে আপনি যেটা রিফান্ড হবে, এক্সপেন্সটা যে অ্যাকাউন্ট ক্যাটাগরি ইউজ করছেন, এক্সপেন্সটা যদি ইনভেন্টরি ইউজ করে থাকেন তাহলে হচ্ছে রিফান্ডের ক্ষেত্রেও সেম ইনভেন্টরি ইউজ করতে হবে, তাহলে হচ্ছে ও ইনভেন্টরিটা আপনার আচ্ছা, কমে ওটা যাবে। ডেবিট ছিল ওটা ক্রেডিট হয়ে যাবে, তাই তো হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, ওটা ও কমে যাবে। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেলাম। আমি ভাবছিলাম যে হয়তো পারচেজটা আসতে পারে নাকি। না না। ওকে, আপনি আনক্যাটাগরাইজড কিছু রাখছেন, আমরা একটু এগুলা দেখি, সলভ করার ট্রাই করি। ওকে, আপনারটা এটা কি বিজনেস দিছেন, ইন্ডাস্ট্রিটা কি দিছেন? রিটেল ভাইয়া এটা। ওকে, আমরা কি করব, এখান থেকে হচ্ছে ডেসক্রিপশন কপি করব,
কপি করে হচ্ছে গুগলে সার্চ দিব। দেখেন এটা জুয়েলারি স্টোর। আপনি যদি জুয়েলারি বিক্রি না করেন, ধরেন আপনার বিজনেসে জুয়েলারি সেল করা হয় না, তার মানে হচ্ছে এটা ওনার্স পার্সোনাল এক্সপেন্স, রাইট? এছাড়া হচ্ছে যে আপনি জি ভাই। জুয়েলারি দিয়ে করবেনটা কি, ঠিক না? বুঝতে পারছেন আমি কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা তাহলে কি হবে? এটা হচ্ছে ওনার পার্সোনাল অ্যাকাউন্টে যাবে, ওকে, উইথড্রোতে যাবে। এখন আমি দুই ভাবে এটা করতে পারবো। একটা রিমুভ অ্যান্ড রিডু দিলে এটা ব্যাংক ফিডে চলে যাবে, অথবা আমি এটা এডিট করতে পারবো। ঠিক আছে, এখানে অপশনসে গিয়ে এডিট, এডিট ট্রানজেকশন, এখানে আমি কি চেঞ্জ করব? ওনার্স নাই, আপনার এখানে এই অ্যাকাউন্ট হেডটা নাই। আমরা ওনার হচ্ছে তাহলে ড্রয়িংস আছে ভাই। আপনাকে দেখাই। ওকে, এই যে ড্রয়িংস যেটা আছে, এটা আছে কি কারেন্ট লাইবিলিটি, এটা কি হবে? এটা ও হচ্ছে বাই আচ্ছা। ডিফল্ট জেরোর একটা অ্যাকাউন্ট ছিল। এটা কি আমাদের হবে? আমাদের হচ্ছে ইকুইটির একটা পার্ট। ওনার ড্রয়িংস করছে মানে উইথড্র করছে বা পার্সোনাল এক্সপেন্স করছে, এটা আমাদের কি কিসের পার্ট? ইকুইটির পার্ট, রাইট? ইকুইটি। তাহলে ইকুইটির আন্ডার একটা অ্যাকাউন্ট হেড বানাবো। ইকুইটির কোড কি দিছেন ইকুইটির জন্য? ইকুইটির জন্য ওকে, আমি একটা র্যান্ডম একটা কোড দেই, আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিন। ঠিক আছে ভাই, আমি এটা সাজাই নিব। ওনার্স যেটা ড্রয়িংস করছে, আমি চাইলে এই অ্যাকাউন্ট হেডটার নাম আমি আহ, ও ড্রয়িংস হিসেবে রাখতে পারবো, অথবা ওনার্স ডিস্ট্রিবিউশন নামে রাখতে পারবো, অথবা পার্সোনাল এক্সপেন্স নামে রাখতে পারবো, অথবা ওনার্স পে অ্যান্ড পার্সোনাল এক্সপেন্স নামে রাখতে পারবো। বুঝতে পারছেন? আমি জি তাহলে ভাই। এটা ডিস্ট্রিবিউশন নামে রাখি, ওনার্স ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছেন? একই নাম ধরেন বিভিন্ন ভাবে হয়, বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন নামটা ইউজ করে। সব নামের সাথে পরিচিত হওয়া দরকার আপনাদের, রাইট? জি ভাই। ওকে, আমি ভাই ওই আহ, ওনার্স, উনার ইকুইটির যে যত খরচগুলো আছে, পার্সোনাল এক্সপেন্সের যত খরচগুলো আছে সবগুলো কি উনার ইকুইটিতে যাবে? রাইট, ইকুইটির পার্ট। পার্সোনালি আপনি ধরেন আপনি অ্যাজ এ ওনার, আপনি বিজনেস ওনার, আপনি যা কিছু বিজনেস থেকে নিবেন এটা হচ্ছে ড্রয়িংস, আর যা কিছু দিবেন এটা হচ্ছে আপনার জন্য ইনভেস্টমেন্ট। বুঝতে পারছেন? তো এটা এটা তো ইকুইটির পার্ট। আমার ব্যাংক স্টেটমেন্টের অবশ্যই স্পেন্ড আইটেমে থাকবে, তাই না? রাইট, রাইট, যাই কিছু করবেন এটা ব্যাংকের মাধ্যমেই করবেন। ঠিক আছে, এক মিনিট একটু হোল্ড করেন। এক মিনিট, এক মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কল আস। ওকে, আমরা ইয়া করি, কি জানি বলতেছিলাম আমরা, কি নিয়ে কথা বলতেছিলাম? হ্যালো, আপনারা কি আছেন? উনার ইকুইটি ড্রয়িং নিয়ে কথা নিয়ে। আচ্ছা, ওনার সিকিউরিটি নিয়ে বুঝছেন? ওনার সিকিউরিটি কখন হয়? তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই ধরেন কোনো
আমাদের কোন এক বায়ার যদি তার ব্যাংক থেকে টাকা তোলে হ্যাঁ, আর বলেন। নিজের মানে ব্যবহারের জন্য উইথড্র, সেই ক্ষেত্রে এটা আমরা কোন ক্যাটাগরিতে করবো এটা? আবার একটু বলেন। মানে কোন এক বায়ার যদি তার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা বায়ার মানে বলতে ক্লায়েন্ট, রাইট? জি, বিজনেস ওনার। তখন সেটা তো ওনার ইকুইটিতে, সেটা আমাদের বিজনেস হেডটা কি হবে এটা? মানে হচ্ছে বিজনেসের ওনার টাকা তুলছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, নিজের নিজের ব্যবহারের জন্য আর কি। নিজে এটা হচ্ছে ড্রয়িংস, এটা হচ্ছে ওনার্স ডিস্ট্রিবিউশন নামে আমরা অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট হেড, এটা দিয়ে দিবেন। আবার যেগুলো হচ্ছে ইনভেস্ট করবে, যেহেতু আমরা ডিস্ট্রিবিউশন নামে একটা অ্যাকাউন্ট হেড বানাইছি, তাহলে হচ্ছে যে কন্ট্রিবিউশনের জন্য একটা বানাবো। ঠিক আছে, যে সে তো শুধু নিবে এরকম না, সে তো বিজনেসকে দিবে, রাইট? জি জি। ওকে, আমি ডিস্ট্রিবিউশন নামে বানাইছি কারণে হচ্ছে আরেকটা এগেইনস্টে কন্ট্রিবিউশন নামে বানাবো। এখন যদি ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ, কোশ্চেনটা হলো, উনি বললো যে বায়ার যদি তার অ্যাকাউন্ট বায়ার থেকে বলতে তুলে, ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্ট। ক্লায়েন্ট যদি তুলে, ক্লায়েন্টের ক্ষেত্রে তো আমি তো এটা করতেছি যে হচ্ছিল আমার একটা বিজনেসের ওনার হিসাবে বা একটা হ্যাঁ, বিজনেস করতেছি। ওই ক্লায়েন্টও এখানে হচ্ছে ক্লায়েন্ট, বিজনেস ওনার। ও আচ্ছা, মানে উনি বুঝাইছে, আমি বায়ার বলতে ক্লায়েন্ট বলতে বুঝাইছে বুঝছি যে বিজনেস ব্যাংকের ওনারে। ক্লায়েন্ট, আমরা যে ব্যাংকের কাজ করতেছি, আমি সে মনে করছি যে আমরা যে ব্যাংকের কাজ করতেছি সেই ব্যাংকের এগনেস্টে যে ক্লায়েন্ট থাকে সেই ক্লায়েন্ট মনে করছি, সরি ভাই। আপনাকে আমি বলি, আরেকটু মেহেদি ভাই, ক্লিয়ার আমি করে কিন্তু দিই। সেটাই বলছি যে ধরেন আমি একজন ক্লায়েন্টের কাজ করতেছি, সেই ক্লায়েন্ট কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে। হ্যাঁ, আপনাকে টাকা তোলার পরে সে তো আমার সাথে বলেন, এক লাইন করে বলেন। আপনি ধরেন, আপনি যেই ক্লায়েন্টের কাজ করতেছেন, সেই ক্লায়েন্ট ব্যাংক থেকে টাকা তুলছে, রাইট? জি জি, ক্লায়েন্টটা কি বিজনেসের জন্য কি? ওনার। ওনার বিজনেসের ওনার। তাহলে আমি তো এটাই বলছি, বিজনেস ওনার। এখন আপনারা বলতেছেন যে ক্লায়েন্টে কাজ করতেছেন ওই ক্লায়েন্ট। এখন বুঝতে হুম হুম। পারছেন, না মানে ভাইয়া, ওনার যদি কোশ্চেনটা জি জি হচ্ছে জি, বিজনেস, যে এখন ক্লিয়ার। বিজনেস আমার ওনার যদি, কনফিউশন আছে কিন্তু ভাইয়া। হ্যাঁ কোনটা? কোশ্চেনটা হচ্ছে যে উনি ব্যক্তিগত কাজে কোথা থেকে অন্য ব্যাংক থেকে তুললো না কি তুললো, সেটা তো আমার বিজনেসের সাথে রিলেটেড না। না, যদি এই অ্যাকাউন্টের থ্রুতেই ওয়ান বাই তুলে ওয়ান, তাহলে এক লাইন শুনেন। সে টাকা তুলছে, কোথায় থেকে তুলছে? আপনি কোনো জেরোতে, আপনি কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনি স্পেন্ড পাইছেন, রাইট? জি, কারণ হচ্ছে সে যদি অন্য মানে মানে আপনি কোনো মানে বিজনেস অ্যাকাউন্ট ব্যতীত যদি সে পার্সোনালি টাকা তুলে, এটা কি আপনি জানার কথা? বুঝতে পারছি, ঠিক আছে ভাই। বুঝতে পারছেন? মানে হচ্ছে উনি টাকা তুলছে বুঝাইছে, মানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট থেকেই। মানে আমি পার্সোনালি কি লেনদেন করি না করি, আমার বিজনেস যদি থাকে, ও বিজনেসে কেউ জানবে? জানবে না। জানবে? সুযোগ আছে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমি ওনার্স ডিস্ট্রিবিউশন নামে একটা অ্যাকাউন্ট হেড যেহেতু আমি বানাইছি, এটা হচ্ছে যত ধরনের ড্রয়িংস আছে আমি এটা ইউজ করব। তাহলে হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য কি নামে করব? ওনার্স কন্ট্রিবিউশন। ঠিক আছে, আমি আরেকটা অ্যাকাউন্ট হেড বানাই। ওকে, ওনার্স কন্ট্রিবিউশন নামে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। ওকে, হ্যাঁ। অনার্স কন্ট্রিবিউশন বলতে তো ইনভেস্টমেন্ট যেটা বলছেন, এটা কি আসলে ক্যাপিটাল? মানে আমরা তো নর্মালি ইকুইটির ক্যাপিটাল পার্ট, হিসেবে। ইকুইটির পার্ট। মানে একটা ওনার যা নিবে, ঠিক আছে, আবার যা দিবে, সবই হচ্ছে ইকুইটির পার্ট। বুঝতে পারছেন? ওকে, বুঝতে পেরেছি। আমাদের আমাদের এখানে অ্যাকাউন্ট হেড কত ধরনের আছে? অ্যাকাউন্ট টাইপ: অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, ইকুইটি আছে, রেভিনিউ আছে, এক্সপেন্স আছে। বুঝতে পারছেন? আমাদের জন্য এটা কি কিসের পার্ট? ইকুইটির পার্ট। হ্যাঁ, ইকুইটি ছাড়া অন্য কোনো পার্ট হওয়ার পসিবিলিটি আছে? লাইবিলিটি, অ্যাসেট, এক্সপেন্স, রেভিনিউ আছে? নাই, রাইট? না ভাইয়া। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের ইকুইটি পার্ট। এখন ওনার্স কন্ট্রিবিউশনের জায়গায় আমি যদি ওনার্স ড্রয়িংস রাখতাম, তাহলে হচ্ছে যে, অথবা পার্সোনাল এক্সপেন্স রাখতাম, তাহলে এগেইনস্ট আমি কি অ্যাকাউন্ট নামে রাখতাম? ওনার্স ইনভেস্টমেন্ট নামে। বুঝতে পারছেন?
মানে হচ্ছে নামগুলা একটু সিমিলারিটি রাখবেন যাতে করে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকে, বুঝতে পারছেন? ওকে, আমি এখানে এটা হচ্ছে একটু এডিট করে এটা আমাকে একটু রিফ্রেশ দিতে হবে। হ্যাঁ, আপনাদেরকে বললাম যে এটা আমি ডিরেক্টলি এখান থেকেও এডিট করতে পারবো, অথবা আমি কি করতে পারবো, রিমুভ এন্ড রিডু করতে পারবো, রাইট? আপনারা কি শুনতেছেন, বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, একটু রেসপন্স করেন, কারণ হচ্ছে যে অনলাইনে ক্লাসগুলো হয়তো অনেক সময় হয় কি, যেমন ধরেন আমার কথা ইন্টারনেটের কারণে যে কোনো ইস্যুর কারণে মানে বোঝা যায় না, ঠিক আছে? তখন তো আপনারা মানে বিপদে পড়ে যাবেন আর কি। ওকে, আমি কি করলাম, এখান থেকে এডিট করলাম। এডিট করলে প্রবলেমটা কি জানেন, এখানে হিস্ট্রি থাকে, শো হিস্ট্রি। আপনি এখানে এডিট করছেন, ঠিক আছে, এই যে এডিটেড, বুঝতে পারছেন? কিন্তু রিমুভ এন্ড রিডু দিলে আর এই হিস্ট্রিটা থাকবে না। রিমুভ এন্ড রিডু দিলে আবার হচ্ছে যে ব্যাংক ফিটে চলে যাবে, আবার ধরে নতুন করে ক্যাটাগরাইজেশন করলেন, বুঝতে পারছেন? এইটুকুই, এইটুকুই ডিফারেন্স। আপনি যেটা করেন কোনো প্রবলেম নাই। দাদা, ওকে, ইন্ডাক্সটা তো এটা আপনি কনফার্মেশন দিবেন দাদা। হ্যাঁ, একটু কাইন্ডলি মিউট করেন পার্সোনাল কথাবার্তা। আপনারা কি গ্রুপ স্টাডি করেন? হ্যালো, আপনারা একটু রেসপন্স করেন, আপনাদের রেসপন্স এত কম কেন? হ্যালো, না ভাই, গ্রুপ স্টাডি করা হয় না, আর গ্রুপ অন্যরা স্টাডি করে করতে কিনা হবে, জানি না, আমি জয়েন গ্রুপ করি না। স্টাডি করতে হবে। গ্রুপ স্টাডি না করলে মানে ভালো ফলাফল পাবেন না, বুঝতে পারছেন? গ্রুপ সেটা স্টাডিটা তো খুব বুঝতে ইম্পর্টেন্ট। পারতেছি, কিন্তু ভাই হচ্ছে যে ওই, মানে অফিসিয়াল কারণে যে রাত পর্যন্ত ইয়ে করে পরে আর হয় না আসলে। না না, এটা বের করেন, সময় বের করেন। অ্যাটলিস্ট হচ্ছে যে ফ্রাইডেতে তো সবার অফ থাকে, ঠিক আছে? অথবা সবাই তো রাত 11টার পর তো সবাই ফ্রি হয়ে যান, 30 মিনিটসের জন্য হইলেও একটু গ্রুপ স্টাডির অ্যারেঞ্জ করেন, তাহলে হচ্ছে যে ওইখানে বেশি বেশি আলোচনা করতে পারবেন, ঠিক আছে? প্রবলেম হইলে ওগুলো আবার আমার সাথে ডিসকাস করবেন, ঠিক আছে? কি কি প্রবলেম রয়ে গেছে, বুঝতে পারছেন? এখন ধরেন জি, আমি আসসালামু ধরেন আলাইকুম কোর্সটা ভাইয়া। শেষ করে দিব, আমি ধরেন প্রতিদিন মানে একটা একটা জিনিস দেখায় কোর্সটা শেষ হয়ে গেল, আলটিমেটলি আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন, আপনারা কিন্তু কেউ হচ্ছে স্কিল ডেভেলপ করতে পারবেন না, ঠিক আছে? যেটা আপনার প্র্যাকটিস না করলে তো কিছুতেই সম্ভব না ভাই। আর আপনারা কিন্তু আপনাদের কাছ থেকে হচ্ছে যে কোনো কোশ্চেন পায় না, কারণ হচ্ছে আপনারা কেউ প্র্যাকটিস করেন না। মানে যত বেশি প্র্যাকটিস এটা করবে তখন কথা হচ্ছে ভাই। যে এগুলা কিন্তু কোশ্চেন অ্যারাইজ হবে। যে আমি একটা গুগলে সার্চ করলাম, ক্যাটাগরাইজেশন করার সময় আমি গুগলে সার্চ করলাম, সার্চ করে এই ধরনের কোম্পানি পাইলাম, এটা আমি কি ধরনের অ্যাকাউন্ট হেড দিব, ঠিক আছে? আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে এই, তাহলে হচ্ছে একটা আলোচনার সুযোগ আছে। আপনি কোথাও, পৃথিবীর কোথাও এটা পাবেন না যে এইটা হইলে এই অ্যাকাউন্ট ক্যাটাগরি, এইটা হইলে এই অ্যাকাউন্ট ক্যাটাগরি। কেন জানেন? কারণ হচ্ছে যে আহ, মানে বিজনেসের ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেলে এটার নেচারটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? আপনার বিজনেসে যেটা মিলস এক্সপেন্স, অন্য একটা রেস্টুরেন্ট কোম্পানির জন্য ওটা হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড, বুঝতে পারছেন? মানে হচ্ছে যে একটা এটা রেস্টুরেন্টের এটা তো জন্য বোঝা যাবে কোম্পানির হেডিং এর উপরে, কোম্পানির নামের উপরে, বা ইন্ডাস্ট্রির উপর, কোম্পানির কার্যকলাপের ইন্ডাস্ট্রির উপর। উপরে। হ্যাঁ, জি। কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রি এরকম। এখন একটা রেস্টুরেন্ট কোম্পানি যদি গ্রোসারি আইটেম কিনে, মিট আইটেম কিনে, ঠিক আছে, যে কোনো মানে খাবার দাবার কিনে, এটা হচ্ছে ওই সেম খাবার দাবার কিনে কেন? কারণ হচ্ছে এটা সে ওইভাবে বানাবে, রাইট? নতুন টেস্ট করার জন্য, ফুড টেস্ট করার জন্য, তখন ওটা কিন্তু তার জন্য কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আইটেম, বুঝতে পারছেন? কিন্তু আবার দেখা গেছে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য কোনো খাবার দাবার কিনলে ওইটা কিন্তু আবার দেখা গেছে যে এই এটা মিলস এক্সপেন্স, রাইট? এই জন্য হচ্ছে, আর একটা যে কোনো একটা বিজনেসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আপনার, আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ বা যে কাজটা সব থেকে মানে ইম্পর্টেন্ট, ওই কাজটা কি, এটা বলেন তো? বুঝিনি ভাই, আরেকবার বলে। মানে একটা বিজনেসে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? কস্ট কন্ট্রোল করা এবং মানে প্রফিট ইয়ে করা, ইনক্রিজ করা। আপনাকে আমি বলি, আপনার একটা বিজনেসে কি হয়?
ডে টু ডে বিভিন্ন ধরনের লেনদেন হয়, রাইট? লেনদেন, জি। এই লেনদেন গুলাকে তার নেচার অনুযায়ী বিভিন্ন অ্যাকাউন্ট হিসেবে ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। এটা ভাগ করে যদি আপনি দিতে পারেন, অটোমেটিক্যালি প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। হুম। ভাই এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন হলো, আমি প্রথম ক্লাসগুলো করি নাই তো এই জন্য আপনাকে কোশ্চেন করতে পারি নাই, যে আচ্ছা, আমরা যদি যে যেই ট্রানজেকশন গুলো এন্ট্রি দিতেছি, এন্ট্রি দিলে বাকি কাজ তো অটোমেটিক ভাবে সিস্টেমে করে অটোমেটিক্যালি নেবে। হয়ে যাবে। এই জন্যই হচ্ছে তারা এত যেমন আমরা টাকা নর্মালি, সাবস্ক্রিপশন ফি নেয়। জি, নর্মালি যখন আমরা অ্যাকাউন্টিং করি তখন যে মনে করেন যে জার্নাল করি, লেজার করি, হ্যাঁ, তারপর অনেক ট্রায়াল কিছু ব্যালেন্স করতে করি, হয়। তারপর এগুলা ফাইনাল অ্যাকাউন্ট করি। এগুলা কাজ কমানোর জন্যই তো অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলা হচ্ছে যে এত টাকা ফি। মানে এখানে শুধু আমাদের এই জিরো এবং ইয়েতে কুইকবুকে কাজ হবে শুধু আমরা ক্যাটাগরিজ করে হ্যাঁ, সঠিকটাকে মানে সঠিক টাইটেল দিয়ে সঠিক জায়গায় বসানো, রাইট। এটাকে বলা হয় হচ্ছে এই লেনদেনগুলোকে আপনার নেচার মানে অনুযায়ী বিভিন্ন ক্লাসিফিকেশন অ্যাকাউন্ট করা হেডে আর কি। ভাগ করে দেওয়া, ঠিক আছে? আপনি মানে ভাগ করে দিলেন, ক্লাসিফিকেশনটা বাকি ঠিক মতো কাজটুকু করা। শেষ। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মেইন হুম। কাজ। এখন দেখেন, একটা বিজনেসে লেনদেনের বাইরে আর কোনো কিছু আছে? আপনি যাই কিছু বলে না, লেনদেন, মানে এসেট কিনছে, কোনো লোন তুলছে, ঠিক আছে, কোনো সাপ্লায়ারকে পে করছে, কাস্টমারের পেমেন্ট পাইছে, এগুলো সবকিছু কিন্তু লেনদেন, মানে হচ্ছে ট্রানজেকশন, রাইট? জি, এই ট্রানজেকশন গুলো হয় কিসের মাধ্যমে? ওই বিজনেসের যত ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট আছে, এগুলার মাধ্যমেই হয়। আর তাহলে এই লেনদেনগুলো আমরা কিভাবে পাই? এই মানে এন্ড অফ দ্য মান্থ যখন আমরা স্টেটমেন্ট পাই, সাথে হচ্ছে যে ট্রানজেকশন গুলো আমরা আলাদা সিএসভি ফাইলে পাই, বা হচ্ছে যে আমি আপনাদেরকে বলছিলাম যে ক্লায়েন্টের কাছ থেকে ওয়েব কানেক্টেড ফাইল চাইতে, ঠিক আছে? তার মানে হচ্ছে ওটাও হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ ফাইল ফর ট্রানজেকশনস, রাইট? আমরা যখন আচ্ছা এই ক্ষেত্রে তো আমাদের ভাইয়া, হ্যাঁ, বাংলাদেশের বিজনেসে যেমন হচ্ছিল ক্যাশে লেনদেন হয়, বা বাইরে তো এই ক্যাশ সিস্টেমটা নেই। আপনি আসলেই, আমি জানি না যে কোন বিজনেস আসলে ক্যাশে লেনদেন হয়। আমার জানা মতে মানে এই যতগুলা কোম্পানি আছে, মোটামুটি সব কোম্পানিগুলোতে থেকেই হচ্ছে যত ধরনের সাপ্লায়ারদের কাছ থেকে কেনাকাটা করে, ওরা হচ্ছে বাকিতে কিনে দেন হচ্ছে অনলাইন ট্রান্সফার করে দেয় কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে, বিজনেস অ্যাকাউন্ট থেকে। আর যারা হচ্ছে ওই যে পেয়েবল ম্যানেজমেন্টের কাজ করে বা পারচেজ ডিপার্টমেন্টে কাজ করে, তাদের কাজই হচ্ছে যে এটা হচ্ছে বিল প্রসেস করে একজনের কাছ থেকে যে শুধু পেমেন্ট গুলা পাঠায় দেওয়া। বুঝতে পারছেন? ক্যাশে আসলে পসিবল, জি, কারণ হচ্ছে যে এত এত সাপ্লায়ার, ঠিক আছে, কি এটা হ্যান্ডেল করবে? এটা তো এমন না যে বাজারে গেলাম আর বিজনেসের জন্য জিনিসপত্র কিনে নিয়ে এসে পড়লাম, ঠিক আছে? এটার জন্য আলাদা আলাদা সাপ্লায়ার থাকে। আর আমার মনে হয় না যে মানে ইনস্ট্যান্ট সাপ্লায়ারদেরকে পে করে কোনো কোম্পানি। সবারই হচ্ছে যে একটা ক্রেডিট লিমিট থাকে, 30 ডেজ, 60 ডেজ। মিনিমাম 15 দিন। হ্যাঁ। হ্যাঁ, মিনিমাম 15 দিন হইতে পারে, ঠিক আছে? মানে হচ্ছে বিজনেস গুলা হয়ই কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে, ক্যাশ বেসিসে সাধারণত হয় না। হয় যেটা হচ্ছে স্মল কোম্পানি, যাকে হচ্ছে যে কেউ চিনে না, মানে ওরে কেউ বিশ্বাস করবে না। আপনি ধরেন ছোট একটা কোম্পানি দিচ্ছেন, মানে একেবারে ছোট কোম্পানি, নতুন কোম্পানি, আপনাকে কোনো সাপ্লায়ার কি বাকিতে মালামাল দিবে? দিবে না। আর আপনিও হচ্ছে কোনো কাস্টমারকে আপনি ট্রাস্ট করতে পারবেন না যে বাকিতে সেল করবেন না, কারণ হচ্ছে সে যদি আপনার টাকা মেরে দেয়। তার মানে হচ্ছে স্মল কোম্পানিগুলো হচ্ছে ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিং গুলা করে বা বিজনেস গুলা করে, বুঝতে পারছেন? কিন্তু নর্মালি হচ্ছে আমাদের অ্যাক্রুয়াল বেসিসে হচ্ছে যে ইয়াগুলা হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। আর এই বিজনেসের দেলোয়ার মেইন, পারভেজ বলছিলাম, একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি আমি শেষ করি। এখন একটা বিজনেসের মেইন জিনিসই হচ্ছে লেনদেন। আর আপনারা হচ্ছে এই জায়গাতেই মানে প্র্যাকটিস করেন না, আর আমাকে কোশ্চেন করেন না। আমাকে প্রতিদিন, তো আমি আপনাদেরকে বলছিলাম যে প্রতিদিন অন্তত 10টা 20টা করে হচ্ছে যে নতুন নতুন ট্রানজেকশনের ইয়া বলবেন, যেটা হচ্ছে আমার কাছ থেকে অ্যাকাউন্ট ক্যাটাগরিটা জেনে নেবেন, ঠিক আছে? এতে করে হচ্ছে যে আপনাদের নলেজটা বাড়বে। কারণ সবকিছুর মূলেই কিন্তু এই লেনদেন, এই লেনদেন গুলাকে যদি আপনারা নেচার অনুযায়ী বিভিন্ন অ্যাকাউন্ট হেডে, সঠিক অ্যাকাউন্ট হেডে ভাগ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের 90% কাজ কিন্তু কমপ্লিট। কারণ হচ্ছে কোনো ধরনের রিপোর্ট আপনাদেরকে বানাইতে হবে না, অটোমেটিক্যালি এগুলা রিপোর্ট জেনারেট হবে। কোনো ধরনের ম্যানুয়াল কোনো, মানে এই ট্রানজেকশনের জন্য কোনো ম্যানুয়াল জার্নাল দেওয়া লাগবে না, ঠিক আছে? মানে এভরিথিং তারাই করবে। তার মানে হচ্ছে যে এই লেনদেনগুলোকে বিভিন্ন অ্যাকাউন্ট হেডে নেচার অনুযায়ী ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে মানে ভালো পারতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই জন্য হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করেন, আমাকে বেশি বেশি করে কোশ্চেন করেন, আমার কাছ থেকে জেনে নেন। বুঝতে পারছেন? ওকে, আপনাদের আর কার কি প্রবলেম আছে? হ্যাঁ, দেলোয়ার পারভেজ বলছিলাম। জি জি।
বলছে আমি কিছু বিল এন্ট্রি করছিলাম কিন্তু আসলে আগে বিল এন্ট্রিগুলো। ক্যাটাগরাইজেশন নিয়ে শেষ করি, দেন হচ্ছে বিলে যাব, ঠিক আছে? যেমন ধরেন আমি জি আমিনুল ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকছি, উনি কিছু আনক্যাটাগরাইজ রাখছে, ঠিক আছে? আনক্যাটাগরাইজ গুলো আমরা সলভ করা ট্রাই করি, দেখি। এটা আমরা গুগলে একটু সার্চ দিই, একটা সলভ করছি, সেকেন্ডটা একটু দেখি। দেখেন এটাও জুয়েলারি। আমিনুল ভাই আপনি একটু রেসপন্স করেন, এটা কি অ্যাকাউন্ট হেড হবে? এটার ভাইয়া ড্রয়িংস হবে, অথবা যদি ইনভেন্টরি করি যেহেতু না, আপনি রিটেল তো জুয়েলারি বিক্রি করেন ইনভেন্টরি না, তো আপনি একটু আগে বলছেন। তাহলে ভাই এটা ওনার্স হ্যাঁ ভাইয়া। ডিস্ট্রিবিউশন। রাইট। এটার এটার টুটাও আমি চেঞ্জ করে দিব, অ্যাকচুয়াল নামটা হবে এইটা, আমি গুগল থেকে নিছি। ওকে, এটা হচ্ছে ওনার্স ডিস্ট্রিবিউশন। এখন দেখেন, ওনার্স। আপনারা হয়তোবা আগে দেখাইছি কিভাবে এখন আমার ডুপ্লিকেট কন্ট্রাক্ট তৈরি হয়ে গেছে, কিভাবে ডুপ্লিকেট কন্ট্রাক্ট গুলো আমি রিমুভ করব, ঠিক আছে? এটা একটু দেখেন। আমি কন্ট্রাক্টে যাব, কন্ট্রাক্টে গিয়ে আমি হচ্ছে সার্চ দিব। দেখেন এটা কি ডুপ্লিকেট কন্ট্রাক্ট না, আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তার মানে হচ্ছে এটা রিমুভ করে দিব বা ডিলিট করে দিব, ঠিক আছে? এখানে আপনি আর্কাইভ দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? অথবা দেখি এটা মার্জ করা যায় কিনা। এই দুইটা মার্জ করে দিলাম। এই যে এখানে দেখেন মার্জ, কোথায় মার্জ করব আপনারা না বুঝতে পারলে বললেন, আমি এটাতে মার্জ করব, ঠিক আছে? আমি কি করলাম, রং যেই আমার পেই আছে ওটাকে হচ্ছে সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করে কোনটাতে আমি মার্জ করব, ঠিক আছে? কন্টাক্ট টু এটা মার্জ রাইট। উইথ, ঠিক আছে? দেন হচ্ছে এই সঠিকটা বসায় দিব, বসায় দিয়ে মার্জ দিয়ে দিব, কনফার্ম মার্জ। তাহলে এটা মার্জ হয়ে গেল। মার্জ হয়ে গেল বলতে দুইটা মিলে একটা হয়ে গেল। মার্জ মানে হচ্ছে যে ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনার ফ্রেন্ডের একটা কোম্পানি আছে, আপনারা দুইজন মার্জ করে দুইটা কোম্পানি মিলে একটা কোম্পানি দাঁড় করায় ফেললেন, বুঝতে পারছেন? এরকম। তাহলে হচ্ছে ডুপ্লিকেট কন্ট্যাক্ট থাকলে কিভাবে মার্জ করবেন এটা শিখলেন, পারবেন না? ভাইয়া কোনো যদি কন্টাক্ট ভুল থাকে সেক্ষেত্রে ওটাকে যে এডিট করে যেটা সঠিক ওটা যদি বসায় দিয়ে সেভ করি তাহলে কি হবে না? হ্যাঁ হবে, ওটাও হবে, মানে দুইটাই দেখায় দিলাম আর কি। মানে এখন তো হ্যাঁ হ্যাঁ। হচ্ছে কি, ধরেন আপনি যদি একা কাজ করেন তাহলে আপনি এডিট করে এটা বসাইতে পারবেন। এখন দেখেন আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকছেন, অলরেডি ধরেন ওইখানে ডুপ্লিকেট কিছু কন্ট্যাক্ট তৈরি হয়ে আছে, ওইখানে ট্রানজেকশনও আছে। এখন ওয়ান বাই ওয়ান তো এরকম করে ঠিক করা পসিবল না, রাইট? এই জন্য হচ্ছে ওই কন্ট্যাক্ট গুলাই হচ্ছে মার্জ করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে। ভাইয়া, একটু জেরিন বলছিলাম। ভাইয়া আমি একটু ওপেনিং ব্যালেন্সটা আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ শেয়ার করেন, কোনো সমস্যা নাই, অফ করে দিছি, শেয়ার করেন। ভাইয়া ওয়েলস ফার্গোর ওপেনিং ব্যালেন্সটাতে কিভাবে যাব একটু যদি হেল্প করতেন। প্রথমে ব্যাংক স্টেটমেন্ট। অ্যাকাউন্ট ট্রানজেকশনে আমি যে কোনো অ্যাডজাস্টমেন্ট যখন করব, জিরোতে করব হচ্ছে কি রিসিভ মানি হিসেবে অথবা হচ্ছে স্পেন্ড মানি হিসেবে, রাইট? যে কোনো অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজেকশন, যে অ্যাকাউন্টের আপনি ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করতে চাইতেছেন ওই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ট্রানজেকশনে যাইতে হবে, দেন হচ্ছে নিউ ট্রানজেকশন। এখন আপনি কোনটা অ্যাডজাস্ট করবেন এটা একটু বলেন। ওই যে ভাইয়া আপনি যেটা দেখাইছিলেন ওটা আমি করেছিলাম তো, কিন্তু এটা এখন আবার শো করছে না। এটা কি চলে যায়? না না, আপনি কি ওয়েলস ফার্গোতে করছিলেন নাকি হচ্ছে যে এমএক্স এ করছিলেন? ওয়েলস ফার্গোতেই তো করেছিলাম ভাইয়া, কোন না কোন এমএক্স এ অ্যামাউন্ট? করেছিলাম। সরি সরি ভাইয়া, এমএক্স এ করেছিলাম। তাহলে চেঞ্জ করতে হবে, একটা সেকেন্ড। হ্যাঁ, ওই এখান থেকেই চেঞ্জ করতে পারবেন, ওইখানে তো অ্যাকাউন্ট আচ্ছা। চেঞ্জ করার অপশন আছে।
ওপেনিং ব্যালেন্স অ্যাকাউন্ট ট্রানজাকশন থেকে যাবো না, হ্যাঁ যান, এখান থেকে গিয়ে হচ্ছে নিউ সার্চ দেন তো, ট্রানজেকশন আগে সার্চ দেন ওটা আছে কিনা এটা আগে দেখি আমরা। সার্চ দেন, এই সার্চ যে রাইট সাইডে দেখেন সার্চ অপশন, সাইটে তো দেখতে পাচ্ছি না। এই যে রাইট একদম সাইডে, কর্নারে হ্যাঁ রিকন আরেকটু নিচে, সেন্টারের উপরে আরেকটু ডান পাশে, আরেকটু ডান পাশে এটা লেখা ব্লক আছে হয়ে আছে সার্চ। জুমের। হ্যাঁ স্ট্যাটাসের উপরে, জুমটা তাহলে একদম সরায় ফেলেন, স্ট্যাটাসের উপরে। জুমটা তাহলে সরায় ফেলেন। হ্যাঁ এখানে হচ্ছে ওকে অ্যামাউন্ট দিয়ে সার্চ দেন, এক্সাক্ট অ্যামাউন্ট কত আচ্ছা ছিল, ওপেনিং ব্যালেন্স আমাদের যে প্রথম স্টেটমেন্ট ছিল ওই প্রথম স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ এটা ওপেন করেন। আছে, আপনি হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করছেন, কতবার অ্যাড করছেন? ও না ঠিক হ্যাঁ আছে, ভাইয়া এটা একবারই অ্যাড করছেন। আপনি তো অ্যাডজাস্ট তো করে ফেলছেন দুইবার, একটা রিমুভ করতে হবে। আপনি তো প্রত্যেকটা ট্রানজেকশনই ডুপ্লিকেট হয়েছে, হ্যাঁ ভাইয়া এটা কেন হলো এটা আমি মানে এখন আর কিছু বুঝতে পারছি না, এরকম মানে ডুপ্লিকেট দুইবার হল। আপলোড করছেন, বুঝতে পারছেন? এটা তাহলে কিভাবে বুঝবেন? ব্যাংক স্টেটমেন্টে যান, হ্যাঁ এখানে স্টেটমেন্ট লাইনের জায়গায় এই যে বাম পাশে দেখেন স্টেটমেন্ট লাইনের জায়গায় স্টেটমেন্ট লিখেন, স্টেটমেন্ট। ওকে, আপনি প্রথম 24 তারিখে যেটা, আচ্ছা 12 তারিখে যেটা ইয়ে করছেন, 12 তারিখ, প্রথম 12 তারিখেরটা একেবারে নিচে নিচে, হ্যাঁ এটা থেকে শুরু করেন আগে। হ্যাঁ এগুলা হচ্ছে প্রথম স্টেটমেন্ট, ঠিক আছে। সেকেন্ডটাতে যান, একটু ব্যাকে আসেন। হ্যাঁ আবার হচ্ছে স্টেটমেন্টটা সিলেক্ট করেন, ওই যে স্টেটমেন্ট লাইনের জায়গায় স্টেটমেন্ট, হ্যাঁ এখন সেকেন্ডটা যান, সেকেন্ডটা কি, 12 মে সেকেন্ড, হ্যাঁ এটা একটু ওপেন করেন। ওকে এটাও হচ্ছে যে সেম একই, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে একটা ডিলিট করে দিতে হবে, একটা ডিলিট করে দেন। ডিলিটটা হচ্ছে না ভাইয়া, দেখছেন এখানে ডিলিট। এইভাবে ডিলিট হবে না, আগে সব সিলেক্ট করতে হবে। ওটাও করছিলাম, ট্রাই করছিলাম, কিন্তু সেম দেখা যায়, আমারটা অলরেডি ডিলিটেড দেখায়। হ্যাঁ ডিলিট করেন। হয় না তো ভাইয়া, ও দেখা যাচ্ছে আচ্ছা কি অলরেডি ডিলিট করে স্টেটমেন্ট। দিয়েছেন, আচ্ছা এটা হ্যাঁ এটা ইয়ে করে দেন, এটা এটা কাটেন, এটা কাটেন। আবার টিক মার্ক তুলে ফেলেন, তুলে এই যে এখানে ব্যাংক স্টেটমেন্টের জায়গায় অল স্টেটমেন্ট আছে, এখানে ক্লিক করেন, হ্যাঁ অল অল স্টেটমেন্ট, স্টেটমেন্ট ওই যে উপরে আপনি যেখানে আছে, ব্যাংক। হ্যাঁ ও অল স্টেটমেন্ট। ওকে ওকে, স্টেটমেন্ট লাইনটা চেঞ্জ করে হচ্ছে স্টেটমেন্ট দিতে হবে। এখন 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার, 3 নাম্বার 12 মে যেটা, হ্যাঁ 3 নাম্বারটা দেখি। ওকে এটাও হচ্ছে যে ওই এই ইয়ার ট্রানজেকশনই, ঠিক আছে, মানে এগুলাও ডিলিট হয়ে গেছে। আচ্ছা 4 নাম্বারটাতে যান, এতবার আপলোড কিন্তু করছেন। ভাইয়া ডিলিট হয়ে গেলে তাও স্টিল এখানে তো শো 19 করতেছে, এখান 19 থেকে মেতে তো ডিলিট। আপনি অনেকবার ইয়ে করছেন, আপলোড করছেন। 19 মেতে যান, 19 মে, এখন এটা 5 বার এইটাকে আপলোড কাভার করছেন। আপ কাভার পাঁচ, আপ করবো মানে এটা এখানে ঠিক করা যায় কিভাবে, এটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ আবার আবার ব্যাক করেন, হুম, আবার 24 মেতে যান দেখি। ওকে যে কোনো এটা এটা ডিলিট করে দেন, এটা ইয়া সিলেক্ট করে ডিলিট করে দেন। ওকে হ্যাঁ আপনি আবার যান, আবার স্টেটমেন্টে যান, হ্যাঁ এখন হচ্ছে আবার প্রথমটাতে যান, প্রথমটাতে 12 মে, এই নিচ হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ হুম, একটু নিচের দিকে যান, নিচের দিকে, হ্যাঁ আপনি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা রাখবেন, ডিলেট এন্টায়ার স্টেটমেন্ট, এই ডিলেট এন্টায়ার স্টেটমেন্টটা ডিলিট করে দেন, হ্যাঁ সব ডিলিট করে দেন।
পরেরটা ডিলিট করেন, আবার স্টেটমেন্টে যান, আবার হ্যাঁ এখন একটা ডিলিট সিলেক্ট করেন, হয়েছে। আবার সিলেক্ট করেন, আরেকটা সিলেক্ট করেন, হ্যাঁ, আবার নিচে যান। ভাইয়া অল সিলেক্ট করলে হবে না? এই যে আপনি অন্য নিচে যান, ট্রান এই আচ্ছা পুরা স্টেটমেন্টটাই ডিলিট করে দেন। বুঝতে পারছি। হুম, আবার যান। এভাবে ডিলিট করতে পারবেন না আপনারা, যারা হ্যাঁ এরকম ভাইয়া আপনার মতো এটা মেসড আপ করবেন? হ্যাঁ, এখন মনে হয় আর সমস্যা নাই, এখন যেটা আছে কিন্তু ভাইয়া কন্টিনিউ। হ্যাঁ, আমার এটা ডেসক্রিপশনে অন্য কিছু দেখাচ্ছিল, মানে একটু ওপেনিং ব্যালেন্সটা ওই ভাই আমিনুল ভাইয়ের যেমন ওয়েলস ফার্গো কি একটা ইয়ে ছিল না, কামস ফ্রম ওয়েলস ফার্গো, কিন্তু আমারটা ওয়েলস ফার্গো না দেখায়, ডেসক্রিপশনে সামথিং ডিফারেন্ট কিছু দেখাচ্ছিল। এটা আপনার তো কিভাবে এমএক্স এর করতেছেন, আপনি ওয়েলস ফার্গো দেখাবে কিভাবে? না ওটা আপু বলতেছে ওই যে ওয়েলস ফার্গো থেকে যেটা ট্রান্সফার করছে ওটা দেখাচ্ছে। এখন জি আমিনুল জি ভাই সুন্দরভাবে ট্রান্সফারটা করছে, আপনি ট্রান্সফারটা করেন নাই, এই জন্য দেখাচ্ছে না। বুঝতে পারছেন? আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমরা হচ্ছে কন্টিনিউ করি। আচ্ছা এখন এটা এটা কি তাহলে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্ট হয়েছে ভাইয়া? তাহলে আবার একটু চেক করেন, অ্যাকাউন্ট ট্রানজেকশনে যান, অ্যাকাউন্ট ট্রানজেকশনে ক্লিক করেন, ওই এক্সাক্ট অ্যামাউন্ট দিয়ে সার্চ দেন। ভাইয়া এক্সাক্ট ডলার অ্যামাউন্টে সাইন ক্লিক আসলে করেন, কি এগুলো কেটে দিতে হয়? ডলার সাইন যদি প্রবলেম নাই, ইয়ে হয়। এক্সাক্ট অ্যামাউন্ট দিলে অটোমেটিক্যালি ডলার সাইন চলে যাবে। একটু নিচে যান, নিচে যান, একটু নিচে যান, হ্যাঁ, এই যে এখানে আছে, আপনি বিগিনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করছেন দুইবার, ঠিক আছে, একটা ডিলিট করে দিতে হবে। এই যে এখান থেকে এটা থেকে এই ইয়েতে এই যে ওই ভাইয়া লাস্টেরটা সিলেক্ট করেন, লাস্টেরটা সিলেক্ট করেন, 26 ডিসেম্বর 2022 সিলেক্ট করতে বলছি। আচ্ছা, অপশন থেকে যান, সরি। অপশনে ক্লিক করেন, রিমুভ অ্যান্ড রিডু করে দেন, রিমুভ অ্যান্ড রিডু। হ্যাঁ, ওকে, আবার একটু সার্চ দেন, আবার সার্চ দেন, হ্যাঁ, ওকে, এখন চলে গেছে, এখন ঠিক আছে, আপনার অ্যাডজাস্টমেন্ট করা আছে। ভাইয়া এইটা এইটা দেখেন ব্যাংক ট্রান্সফার ফ্রম ওয়েলস ফার্গো দেখাচ্ছে কারেক্ট অ্যামাউন্টটা, কিন্তু এইটার আবার ডেসক্রিপশনে দেখেন ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। শুধু দুইটা ট্রানজেকশন আছে আপনার ইয়েতে, ব্যাংক ফিডে, কারণ হচ্ছে যে আপনি ট্রানজেকশন আপলোড করে ক্যাটাগরাইজেশন করে আবার যখন ডিলিট করবেন তখন তো আবার রিমুভ এন্ড রিডু হয়তো বা করছেন, তখন হচ্ছে যে আবার ব্যাংক ফিডে চলে গেছে। এটা আপনি ইয়েতে যান, ব্যাংক ফিডে যান, রিকনসাইলে ক্লিক করেন, রিকনসাইল, ওকে এখানে ক্লিক করতে বলিনি, ওই যে উপরে যে সরি ভাইয়া, ওই আচ্ছা যে ক্যাশ রিকনসাইল। কোডিং রিকনসাইল, হ্যাঁ, রিকনসাইলে ক্লিক করেন, ওকে, হ্যাঁ, ওইখান থেকে একটা ট্রানজেকশন ডিলিট করে দিতে হবে আবার, ও যে অ্যামাউন্ট আছে। আপনি বেটার হয়, আপনি এত পরিমাণ মেসড আপ করছেন, আপনি নতুন করে একটা এমএক্স অ্যাকাউন্ট করেন, নতুন করে এমএক্স অ্যাকাউন্ট করে আবার নতুন করে হচ্ছে যে ইয়ে করেন। মানে কি নতুন করে ওপেনিং ব্যালেন্সটা শুধু করব ভাইয়া? আমি তো সবকিছুই নর্মালি করবেন, আবার নতুন করে অ্যাকাউন্ট করবেন এমএক্স নামে, ঠিক আছে, একটু চেঞ্জ করে দিয়েন, ঠিক আছে। না ভাইয়া এমএস আর করবো না, তাহলে ওয়েল ফার্গোতে ট্রাই করবো। এমএস আর সম্ভব না, এমএস এ অলরেডি সবই করে ফেলছি, শুধুমাত্র এইট রিকনসাইল আচ্ছা, আছে। আপনি একটু স্ক্রিন শুধু শেয়ারটা অফ করে দেন, আপনি অনেক সময় নিয়ে নিছেন, অফ করেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট একটু একটা সেকেন্ড। ভাই আপনি অফ, আমি যেতে পারি, একটু সময় লাগতেছে এটা যেতে। ওই কেন? আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন না, আমি অফ করে দিছি, সমস্যা নেই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, ওকে, আমার ওই যে দুইটা স্ক্রিন একসাথে ইয়ে হলে একটু টাইম লাগে। ওকে, ওকে, আমিনুর ভাই, আপনার এখানে সার্চ দিলে, এখন আপনি যদি সার্চ দেন আপনি সবই পাবেন, বুঝতে পারছেন? আপনি সার্চ দিয়ে এইভাবে জি পারবেন না? ভাইয়া। জি ভাইয়া। যেমন এই যে ইলান ইন্টারন্যাশনাল, এটা যদি আমরা দেখি, এভাবে প্রত্যেকটা জিনিস সার্চ দিবেন, এখন আপনি পাবেন। আনক্যাটাগরাইজ গুলা ক্লিয়ার করার ট্রাই করবেন, নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে কি কি প্রবলেম আছে, ঠিক আছে?
দেখেন ইলান ইন্টারন্যাশনাল অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ ফ্যাশনেবল ক্লদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ফর উমেন। তার মানে হচ্ছে এটা আপনার জন্য হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আইটেম, আপনি হচ্ছে এগুলা ইনভেন্টরিতে দিয়ে রাখবেন। ঠিক আছে, ইনভেন্টরি থেকে কিভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ডে নিয়ে আসবো এটা আমি দেখাই দিব। ঠিক আছে, আপাতত ইনভেন্টরিতে রাখেন। বুঝতে ভাইয়া পারছেন? ইনভেন্টরিতে হুতে কি ইনভেন্টরি দিব আর হোয়াটে তাহলে কি দিব? বুঝলাম না, আপনারা এই ধরনের কোশ্চেন করেন কেন? হুতে কোনোদিন ইনভেন্টরি হয়? সরি ভাইয়া, মানে কস্ট অফ গুডস মানে ওটা কি অ্যাকাউন্ট হেডটা দিতে বলতেছেন আপনি কস্ট অফ গুডস? আমি ইনভেন্টরিটা হচ্ছে মানে অ্যাকাউন্ট হেড দিতে বলতেছি। তার মানে হচ্ছে অ্যাকাউন্ট হেড আমাদের কোথায় থাকে? মেবি হোয়াটে, রাইট? হোয়াটে, হ্যাঁ। হ্যাঁ, আর হুতে হচ্ছে যে ইলান ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে পেই। ওকে, ক্যাটাগরাইজেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো স্যার কোশ্চেন আমার আছে? ইনভেন্টরি নিয়ে একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। স্যার যে ইনভেন্টরি তো চার্ট অফ অ্যাকাউন্টে আমরা অ্যাড করতে পারছি না, আমি ওখানে কি ইনভেন্টরি নামে হবে না অন্য কোনো নামে দিতে হবে? নামটা দিবেন হচ্ছে ইনভেন্টরি, কিন্তু করবেন হচ্ছে স্যার কারেন্ট অ্যাসেটের ইনভেন্টরি আন্ডারে। দিলে ওখানে হচ্ছে আমার শো করে যে ইনভেন্টরি নামে আছে। ও আচ্ছা, একটা থাকলে তাইলে হচ্ছে পারবেন না, চেঞ্জ না করতে স্যার, হবে। ওখানে আমার কোনো ক্রিয়েট করা নাই, ওখান থেকেই যেমন কারেন্ট আপনি অ্যাসেট অ্যাকাউন্ট টাইপ কি এরকম। দিছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট টাইপে ইনভেন্টরি দেখাচ্ছে। না, এটা কারেন্ট অ্যাসেট দিবেন, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে কারেন্ট দিবেন। অ্যাসেট এখানে নামটা দিবেন হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট নামে, অথবা শুধুমাত্র ইনভেন্টরি, অথবা পারচেজ। শুধুমাত্র ইনভেন্টরি দিলে নিচ্ছে না। এখানে আপনি ইনভেন্টরি দিচ্ছেন, আপনি একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার, করতেছি। ওকে, দেখি আপনি কি দিচ্ছেন। ওকে, যান, দ্রুত যান। স্যার এই যে এই আচ্ছা, প্রবলেমটা হচ্ছে। আপনাকে আমি বলি, এটা হচ্ছে তারা ইউনিক নেম দিতে বলতেছে, কারণ হচ্ছে ইনভেন্টরিটা ছাড়া দেন। আপনি এটা পারচেজ নামে দিতে পারেন, ঠিক আছে, অথবা র ম্যাটেরিয়ালস নামে দিতে পারেন। বুঝতে পারছেন? আপনার যেহেতু রিটেল বিজনেস, আপনি তো র ম্যাটেরিয়ালস দিতে পারবেন না। আপনি হচ্ছে পারচেজ নামে দেন, অথবা ইনভেন্টরি অ্যাসেট নামে দেন। ইনভেন্টরি অ্যাসেট স্পেস দিয়ে ইনভেন্টরি অ্যাসেট। ইনভেন্টরি অ্যাসেট। হ্যাঁ, ওকে, শুধু ইনভেন্টরি নামে নিবে না। হ্যাঁ, জি স্যার, এবার হয়েছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আপনাদের বিল নিয়ে কি প্রবলেম আছে? ভাইয়া আমার আর একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া এই যে এমএক্স এ কিছু পেপাল ট্রানজেকশন আছে, স্পেন্ড মানি, এমএক্স এর মধ্যে পেপাল কিসের জন্য আসলো? মানে হচ্ছে যে পেপাল দিয়ে হচ্ছে মানে পেপালের থ্রুতে যদি আপনি পেমেন্ট করেন, বুঝতে পারছেন? আচ্ছা, আগে আমরা দেখি কি হয়েছে। এমএক্স এ ট্রানজেকশন গুলো কি ব্যাংক ফিডে আছে? জি ভাইয়া আছে, পেপাল দিয়ে হচ্ছে 14 এপ্রিল হ্যাঁ, 2023 তারিখে। মানে পেপালের থ্রুতে হচ্ছে পেমেন্ট করা হয়েছে। ঠিক আছে, কোনো একটা সাপ্লায়ারকে আপনি এটা পেমেন্ট কিভাবে করলেন। সম্ভব? ভাই, পসিবল, কারণ হচ্ছে আপনি ধরেন এমএক্স দিয়ে আপনি পেমেন্ট করবেন ক্লায়েন্টের কোনো একটা পেপাল অ্যাকাউন্টে, তাহলে এটা কি সম্ভব না কেন, এটা বলেন।
না, পেপাল তো একটা আলাদা সাপ্লায়ারের জিনিস, আর এটা তো ক্রেডিট আলাদা কার্ড কি আলাদা জিনিস এটা জিনিস বলেন? দুইটা। পেপাল কি জিনিস? পেপাল তো একটা গেটওয়ে, ওটা আলাদা হ্যাঁ, গেটওয়ে একটা। আর গেটওয়ে মানে এটা হচ্ছে জি এখানে ভাই। কিন্তু যে কোনো সাপ্লায়ার বা কাস্টমার কিন্তু এখানে পেমেন্ট রিসিভ আচ্ছা, করতে এটা পারে। কি তাহলে পেপালের সাথে কানেক্টেড? আপনাকে আমি আপনার বলি হচ্ছে আগে এই ওয়ান বাই ক্রেডিট ওয়ান কার্ডটা। সলিউশন করেন, আপনি স্টেপ বাই স্টেপ যান। যেমন ধরেন আপনার সাপ্লায়ারের মানে পেপাল অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন? পেপাল কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করে। আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে ওইখানে আপনার কাস্টমারের পেমেন্টগুলো আপনি রিসিভ করতে পারবেন। আপনার সাপ্লায়াররা আপনার সাপ্লায়ার আপনি তার কাছে কি এটা বলেন? আমি সাপ আপনার সাপ্লায়ারের কাছে আপনি কি? আপনি কাস্টমার, রাইট? কাস্টমার। হ্যাঁ। এখন ধরেন কার কার ওইখানে প্রবলেম, এই জন্য হচ্ছে কথাগুলো ইকো হচ্ছে, একটু মিউট করে দিন। এই দুইটা ডিভাইস থেকে জয়েন করলে এরকম প্রবলেম হয়। ওকে, আপনি হচ্ছে আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করবেন, কোন অ্যাকাউন্টে পেমেন্ট করবেন? তার কোন একটা পেপাল অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, বুঝতে পারছেন? তাইলে হচ্ছে এই ডেসক্রিপশনে পেপালটা লেখা থাকবে। এখন ও ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা। ক্লিয়ার না জি হলে ভাই, বলেন, আবার রিপিট করি, মানে আবার বলি। আমার ক্রেডিট কার্ড থেকে টাকাটা পেপালে ট্রান্সফার হলো। হ্যাঁ, মানে হচ্ছে কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করছেন, সাপ্লায়ারকে কিসে দিছেন? হ্যাঁ আপনি হ্যাঁ, তো সাপ্লায়ার সাপ্লায়ারকে সাপ্লায়ার হাতে হচ্ছে দেন নাই। পেপাল অ্যাকাউন্টে, আমি হ্যাঁ, ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেছি। পেমেন্ট করে আচ্ছা আচ্ছা, দিচ্ছেন এবার মানে ক্লিয়ার হচ্ছে হয়েছে। তার কোনো পেপাল অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করে দিচ্ছেন। কিন্তু আপনি নিজেরও মানে কিন্তু ব্যাংক পেপাল অ্যাকাউন্ট থাকতে থেকেই পারে। পেপালে গেছে। হ্যাঁ, পেপাল কিন্তু আপনারও থাকতে জি। পারে। পেপাল কিন্তু দেখা গেছে যে ওই আপনি যদি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সাপোজ কাজ করতেছেন, আপনার যে হচ্ছে যে যে ক্লায়েন্টে কাজ করতেছেন ওই ক্লায়েন্টকে বলতে পারেন তুমি আমার পেপাল অ্যাকাউন্টে দিয়ে দাও, ঠিক আছে, টাকাটা। মানে হচ্ছে পেপাল কিন্তু ব্যাংক জি ভাই। অ্যাকাউন্টের মতো কাজ করে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তো ওটার মানে ওটা আমার মাথায় ছিল, কিন্তু আমি হ্যাঁ, এটাই ভাবছি যে আমি মানে তো এটা এটা সাপ্লায়ার, যে পেপাল থেকে সাপ্লায়ারকে স্পেন্ড পেমেন্ট করিনি। করছেন, সাপোজ ধরেন এই সাপ্লায়ারকে পেমেন্ট করছেন, এই হ্যাঁ, মানে সাপ্লায়ারটাকে। আমি দুই ধরনের আপনার হচ্ছে ট্রানজেকশন ধরছি, একটা পেপাল আলাদা, একটা ক্রেডিট কার্ড আলাদা। হ্যাঁ, কিন্তু কিন্তু হচ্ছে এখানে মানে আমি সাপ্লায়ারকে জিনিসটা পেমেন্ট করছেন তো। বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, সাপ্লায়ার কাছে গেছে সেজন্য পেপালে দেখাচ্ছে, হ্যাঁ, এখন বুঝতে পারছি। আচ্ছা, এটা মানে ফুললি ডেসক্রিপশন দিয়ে কোনো কিছু আসতেছে না। তো এটা ট্রানজেকশন তাহলে কিভাবে কি করবো ভাইয়া, এটা যদি ক্যাটাগরাইজেশনটা? আমরা না বুঝি তাহলে হচ্ছে এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। দাঁড়ান আমরা একটু স্পেস দিয়ে দেখি। এটা এটা একটা মানুষের নাম হইতে পারে, নোবেল কে, ঠিক আছে, এই যে কে নোবেল, এগুলা ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। আমরা ধরেন গুগলে সার্চ করে কিছু পাইনি, বুঝতে পারছেন? এগুলোও সেম, এগুলোর জন্য পেপাল ছাড়া যেটা নাম, ঠিক আছে, ওই নাম দিয়ে সার্চ করতে হবে, বুঝতে পারছেন? কারণ তো আমি কোনো একটা পেপাল অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, ওটা দিয়ে তো আমি কোনো কিছু বুঝবো না। জি ভাইয়া। এগুলো জিজ্ঞেস করতে হবে, কি কিনছে, লামেন্টার্স, না এগুলো সব আজ ক্লায়েন্টে দিবেন, গুগল থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। সব আজ ক্লায়েন্ট। L&L বুটিক এটা হইতে পারে, ঠিক আছে, মানে এখানে আপনি পেমেন্ট করছে। আবার হচ্ছে আগেরটা হচ্ছে এটা মেইন স্ট্রিম বুটিক হইতে পারে। যেমন ধরেন মানে ফুল ডিসক্রিপশনটা আপনার ইয়েতে আসে নাই, ব্যাংক স্টেটমেন্টে আসে নাই, বুঝতে পারছেন? কিছু জি ডিসক্রিপশনে ভাইয়া। মিসিং আছে। ভাইয়া, ক্লায়েন্ট যদি অনেকগুলা কাজ দেয় তাহলে কি ওকে এভাবে জিজ্ঞাসা করলে
বিরক্ত হবে এইভাবে না? না না, মানে হচ্ছে এই আস্ক ক্লায়েন্টে দেখেন কতগুলা যায়, আপনি ট্রানজেকশন ক্যাটাগরাইজ করেন কতগুলা, আর হচ্ছে আস্ক ক্লায়েন্টে যায় কতগুলা, এটা একটু খেয়াল করবেন। আপনারা কাজ করেন, কাজ শেষে আমাকে জানাবেন যে টোটাল আমাদের এতগুলা ট্রানজেকশন ছিল, এতগুলা হচ্ছে আস্ক ক্লায়েন্টে গেছে। বুঝতে পারছেন? ফার্দার ইনফরমেশন লাগবে। এখন যেটা লাগবে ওটা তো আমাদেরকে নিতে হবে। একটা জিনিস কি জানেন, আমরা কিন্তু এখানে কিন্তু রিমোট জব করব, ঠিক আছে, যে কোনো ক্লায়েন্টের। এখন ফিজিক্যালি যদি আপনি অফিসে যদি জব করতেন, আপনি কিন্তু জানতেন যে কোন কোন সাপ্লায়ারকে পে করতেছে, রাইট? জি ভাইয়া। এখন আমরা যেহেতু মানে রিমোট জব করব, আমাদের হাতে আছে স্টেটমেন্ট, এবং হচ্ছে আমরা গুগলের সাহায্য নিব, এবং হচ্ছে যদি জেরোর পাস্ট কোনো হিস্ট্রি থাকতো, মানে এটা যদি কোনো বিজনেস, মানে রিয়েল কোনো বিজনেস বা রিয়েল কোনো ক্লায়েন্ট হইতো, তার পাস্ট ডেটা থাকতো, রাইট? জি ভাইয়া, পাস্ট ডেটা থাকলে এটা আমরা সার্চ হচ্ছে দিলেই ওইখানে পাওয়া যেত। সার্চ দিলে পাওয়া যেত, অনেকগুলাই পাবেন। মানে সবই যে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে এরকম না, বুঝতে পারছেন? মানে কিছু তো পাইতেনি। আর তারপরে হচ্ছে যে আমাকে জানাবেন কতগুলা ট্রানজেকশন ক্যাটাগরাইজ করছেন, এর মধ্যে কতগুলা হচ্ছে যে আপনার আনক্যাটাগরাইজে গেছে। আপনি যেগুলো আনক্যাটাগরাইজে রাখছেন এগুলা কিন্তু সব সলিউশন হয়ে যাবে, এটা বুঝছেন আপনি? হ্যাঁ ভাইয়া, জি এগুলো তো ভাইয়া। করছি, কিন্তু কিছু কিছু আইডিয়ার উপর করছি, কিন্তু ধারণা করছি হয়তো যে ওই ভুল হতে যেগুলা পারে। হচ্ছে কনফিউশনে থাকবেন, ওগুলা হচ্ছে আমাকে নোট ডাউন করবেন, এবং হচ্ছে ক্লাসে জিজ্ঞেস করবেন যে ভাই এটা হচ্ছে যে কি অ্যাকাউন্ট হেড হইতে পারে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া। ওকে। একটা কোশ্চেন ছিল আজকে, আপনি দেখাই দিতে চেয়েছিলেন জানুয়ারি ছাড়া অন্যান্য মাসের রিকনসিলিয়েশন অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা কিভাবে করব, ওইটা একটু কাইন্ডলি দেখাই দিন। জানুয়ারি ছাড়া, অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ মানে ট্রানজেকশন ইয়েগুলো ক্যাটাগরাইজ কিভাবে করব উইদাউট জানুয়ারি মান্থ ছাড়া। মানে জানুয়ারি মাসেটা কমপ্লিট করছেন ছাড়া, ক্যাটাগরাইজেশন। হ্যাঁ, ওটা শুধু ওকে, কমপ্লিট করছি তাহলে কিন্তু হচ্ছে অন্যান্য। ফেব্রুয়ারি মাস থেকে হচ্ছে, তাহলে হচ্ছে জানুয়ারি মাসের আমরা রেফারেন্স পাবো। জানুয়ারি মাস করার পর ফেব্রুয়ারি যখন করবেন, তখন হচ্ছে ইয়া ভাই কি করছেন, জানুয়ারি কি করছেন? ভা- ভাইয়া, এগুলো হচ্ছে আমার পুরা মানে 11টা যে হ্যাঁ, বুঝতে পারছি। ট্রানজেকশন আছে পুরাটাই দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আচ্ছা, জানুয়ারির এই যে না, এগুলো পরে। ফ্যাশন গো যেগুলা থাকে এগুলা সব আপনার ওই ইয়া থেকে, মানে আপনার ইনভেন্টরি ইনভেন্টরি। আইটেম। হ্যাঁ, এগুলো আপনারা দিয়ে দিবেন। সাপোজ ধরেন ভাই ফুড ইন্ডাস্ট্রির জন্য তো ফ্যাশন সুপার, গো এটা এটা তো ইয়াতে যাবে না, পার্সোনাল এক্সপেন্সে যাবে না? আপনার ইন্ডাস্ট্রিটা কি বিজনেসের? ফুড ফুড। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পার্সোনাল এক্সপেন্স, আমি এই নামে দিব, ফ্যাশন গো এসইউপি অনেক ফ্যাশন। আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ফ্যাশন গো নামে দিতে ফ্যাশন গোর পারবেন। অনেক আছে, ফ্যাশন অনেক গোর ট্রানজেকশন যতগুলা, আছে। মানে এই যে ধরেন ফ্যাশন গোর পরে যেগুলা আছে এগুলা দিয়ে সার্চ দিবেন, কারণ হচ্ছে যে ফ্যাশন গো এটাও একটা মানে এর আন্ডারে অনেক মার্চেন্ট থাকে, বুঝতে পারছেন? ফ্যাশন গোর মধ্যে অনেক মার্চেন্ট আছে, মানে তা স্পেসিফিক কার কাছ থেকে কিনতেছেন, আমি কিনছি হচ্ছে এই যে এসইউপি ফ্যাশন, ঠিক আছে, এটা থেকে কিনছি। আপনি কোনটাতে দিছেন, ইয়েগুলা কোথায় ইনভেন্টরি, দিছেন, ইনভেন্টরি? ইনভেন্টরি ফ্যাশনে। ও, আপনি ইনভেন্টরি আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, রাইট? জি ভাইয়া। আপনি কারেন্ট অ্যাসেটের আন্ডারে অ্যাকাউন্টটা বানাবেন, ইনভেন্টরি আন্ডারে বানানোর দরকার নাই। ওকে। ভাইয়া, ওটাকে এডিট করে দিন তাহলে, ইনভেন্টরিটাকে। ওকে, ওইটা চার্ট অফ অ্যাকাউন্টে ইয়ে করবেন, ওপেন করবেন। 10-10। না, কারেন্ট অ্যাসেটের আন্ডারে আছে, কারেন্ট অ্যাসেট দেন হচ্ছে ইনভেন্টরি নামে, ঠিক আছে। ঠিক আছে তাহলে ভাইয়া। হুম হুম। আমার একটা কোশ্চেন ছিল, এখানে যে ইনভেন্টরি ক্যাটাগরি তৈরি করা আছে, এইটা কি আসলে এমনি বাই ডিফল্ট ভাবেই তৈরি করা আছে? মানে আমরা তো নর্মালি বাই কারেন্ট ডিফল্ট অ্যাসেটের থাকতে পারে, আন্ডারে। বাই ডিফল্ট থাকতে পারে, বাই এটা ডিফল্ট আমি তো করে আপনার, নিয়েছি। হ্যাঁ এটা ও ভাই করে নিছে, কিন্তু বাই ডিফল্ট আপনাকে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দিবে, কারণ হচ্ছে যে এই যে দেখেন আমি ইলান ইন্টারন্যাশনাল না, দিলাম, আমি কারণ হচ্ছে আসলে আপনি ইউজ যখন, করার চেষ্টা করছিলাম, বাট যখন এই মানে অ্যাকাউন্ট হেডটা দেওয়ার চেষ্টা করছি, তখন ওইটা আমি সার্চ করে পাচ্ছি না। এই জন্য আসলে প্রবলেমটা বলছি। আমি যদি কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্রিয়েট করি তাহলে পাচ্ছি, বাট যেটা ক্রিয়েট করা আছে ওইটাকে আমি খুঁজে পাচ্ছি না, যে 603 কোড দিয়ে যেটা ক্রিয়েট করা আছে। ও আচ্ছা, তাহলে হচ্ছে দেখি, দাঁড়ান,
এটা হচ্ছে আমি ফাইন্ড অ্যান্ড রিকোড কিভাবে ওপেন করব, কন্টাক্ট দিয়ে কন্ডিশন দিব কন্টাক্ট, এই যে এখানে কন্টাক্ট। ওকে, ইলান ইন্টারন্যাশনাল আগে কি করছে? এই যে সব সময় এটা হচ্ছে আনক্যাটাগরাইজ করছে অফিস। আনক্যাটাগরাইজ, তাহলে হচ্ছে এগুলা সব আমি ইয়েতে দিয়ে দিই। আমি তো ইলান ইন্টারন্যাশনাল দেখছিলাম না, ফ্যাশন কি, আমরা না মাত্রই দেখলাম। ওটা ফ্যাশন গো ভাইয়া। এই যে অ্যামাজনেও হচ্ছে ইলান ইন্টারন্যাশনাল মার্চেন্টটা আছে, এটা হচ্ছে বিক্রি করে ক্লদিং, শুজ এন্ড জুয়েলারি, বুঝতে পারছেন? এগুলো আমি তাহলে এটা ইনভেন্টরি। ইনভেন্টরিতে দিয়ে দিচ্ছি, রেকর্ড দিব। কি চেঞ্জ করব আমার এখানে বলেন? কন্ট্যাক্ট চেঞ্জ করব, নাকি অ্যাকাউন্ট হেড, নাকি ট্যাক্স রেট? অ্যাকাউন্ট হেড। ওকে, অ্যাকাউন্টেন্ট। আপনারা চাইলে তিনটেও চেঞ্জ করতে পারবেন, মানে যা যা চেঞ্জ করা দরকার ওটা চেঞ্জ করে রিভিউ দিবেন, কনফার্ম দিবেন, সব চেঞ্জ সবগুলো হয়ে যাবে। হয়ে যাবে। ওকে, এখন আপনারা যদি এই আপনাদের অ্যাকাউন্টগুলো না দেন তাহলে কি এগুলা দেখা পসিবল? গত ক্লাসেও আপনাদের অ্যাকাউন্ট চাই, দেন না কেউ, অ্যাকাউন্ট দিতে ভয় পান। ওকে, এখন কি করবেন? আপনি যাই কিছু করেন, ঠিক আছে, এই যে আপনি রুল ক্রিয়েট করছেন, রুল ক্রিয়েট করলে হচ্ছে যে কি কিভাবে দেখায় দেখছেন? সাপোজ ধরেন, জি ভাই। এটা ধরেন 10,000 টাকা, অ্যামাজনে 10,000 টাকা ইয়ে পারচেস করছেন, অথবা 1,000 টাকা, এটা কি অফিস সাপ্লাইজ হওয়ার কথা? অ্যামাজন তো আপনি অফিস না। সাপ্লাইজ হিসেবে রুল ক্রিয়েট করছেন না? জি। যখন দেখবেন অ্যামাউন্ট অনেক হাই বা অ্যাসেট পারচেস করছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটা ডোন্ট অ্যাপ্লাই রুল, এটা ক্লিক করে দেন হচ্ছে আপনি এটা অ্যাকাউন্ট হেড চেঞ্জ করে দিবেন, বুঝতে পারছেন? জি জি। জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে, আচ্ছা আমি যেটা বলছিলাম, আমাদের যখন যে কোনো একটা রিয়েল ক্লায়েন্টে কাজ করব, তখন হচ্ছে আহ, এই প্রত্যেকটা ট্রানজেকশন আমাকে সার্চ করতে হবে জিরোতে ফার্স্ট। আমি যদি জিরোতে না পাই দেন হচ্ছে আমি গুগলের সাহায্য নিব, বুঝতে পারছেন? এখন জিরোতে কোথায় কোথায় সার্চ করব আপনারা বলেন, কোথায় কোথায় সার্চ করব? কন্ট্রাক্টে। প্রথমে হচ্ছে রেজিস্টারে, মানে আমি এমএক্স এর ক্যাটাগরাইজেশন করতেছি এমএক্স এর, তাহলে হচ্ছে এমএক্স এর একটা রেজিস্টার ওপেন করব। রেজিস্টারটা কোথায়? এই যে ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করবেন এমএক্স এর, দেন হচ্ছে সার্চ, এখানে আপনি সার্চ দিতে পারবেন। ঠিক আছে, আমি এই যে সার্চ অপশনে এখানে আমি ব্লু ফিশ এটা দিয়ে সার্চ দিলাম, দেখেন পাস্ট হিস্ট্রি পাইছেন? জি ভাইয়া। এরকম পাস্ট হিস্ট্রি পাইলে আপনি হচ্ছে যে এটা ওপেন করবেন, এটা কি দিছে, পাস্ট হিস্ট্রিতে কি ইয়ে করছে, যেমন ইনভেন্টরিতে দিছে। আপনি চাইলে এখন একটু গুগলে দেখতে পারেন যে আসলে কি এটা ইনভেন্টরি কিনা, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে শুজ টুজ এগুলা, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনিও কি কি করবেন, ইনভেন্টরি দিবেন, রাইট? ইনভেন্টরি। ওকে, দেন আমি একটা জায়গায় দেখলাম ব্যাংক রেজিস্টারে দেখা যায়, ঠিক আছে, আরেকটা জায়গা কি, ফাইন্ড অ্যান্ড রিকর্ড, এখানে দেখতে পারবেন। ফাইন্ড অ্যান্ড রিকর্ডে যদি আপনি লেখেন, কন্টাক্ট দিয়ে হচ্ছে সার্চ দিবেন এখানে,
এখানে দেখেন সব ইনভেন্টরি, ট্যাক্স এক্সেম্পট আছে। আপনি যদি ট্যাক্স চেঞ্জ করে হচ্ছে ট্যাক্স অন পারচেজ 0% করতে চান, এটা করতে পারবেন। বুঝতে পারছেন? কনফার্ম। কন্টাক্ট, ট্যাক্স রেট এবং হচ্ছে অ্যাকাউন্ট হেড সবই হচ্ছে চেঞ্জ করা যায়। বুঝতে পারছেন? দেন থার্ড অপশন কোথায়? জিরোতে। এই যে এখানে ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা অপশন আছে, দেখছেন? দেখা যায়। ভাই, জি ভাইয়া, এখানে যদি সার্চ আমি, অপশন। হ্যাঁ এখানে যদি আমি সার্চ দেই, ওই ডেসক্রিপশন থেকে একটু সার্চ দেই, এই যে ব্লু ফিশ ডিরেক্ট আছে, আছে। আমি জি যে ভাই, কোনো একটা আছে। ওপেন করে আমি দেখতে পারি যে এখানে কি অ্যাকাউন্ট হেড ইউজ হয়েছে। ইনভেন্টরি, ট্যাক্স অন পারচেজ 0%। বুঝতে পারছেন? তার মানে আপু আপনি ক্লিয়ার হয়েছেন কিভাবে আমরা পাস্ট হিস্ট্রি দেখব? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ওকে, বিল নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বিল নিয়ে? বিলের ভাইয়া, সেকেন্ড ক্লাসটা করতে হবে বিলে যদি ভুল থাকে সেক্ষেত্রে কি করতে হবে ভাইয়া? বিলে ভুল থাকলে কি ভুল? অ্যামাউন্টে ভুল? হ্যাঁ ভাইয়া, আমার এখানে ড্রাফটে আছে একটা বিল ভাইয়া, দেখেন ওটা আহ, ভুল করা আছে। বিলগুলো আসলে আপনাদেরকে বলছিলাম যে দুইটা তিনটা লেয়ার থাকে। ঠিক আছে, আপনি ড্রাফটে পাঠাবেন, আরেকজন চেক করে এওটিং অ্যাপ্রুভালে পাঠাবে, দেন হচ্ছে এওটিং পেমেন্টে যাবে, দেন হচ্ছে পেইড হবে। তার মানে তিনটা লেয়ার আছে। তিন তিনজন যদি এখানে চেক করে তাহলে হচ্ছে এই ভুলটা আর ভুল থাকবে না। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে আপনি যখন অ্যামাউন্টে ড্রাফটে ভুল করবেন, এটা আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে অ্যামাউন্টে ভুল। বুঝতে পারছেন? ওকে, কোনটা কোনটা দেখবো? ভাইয়া, ড্রাফটে আমার 6টা আছে, তার মধ্যে একটা একবারে ভুল আছে। কোনটা এই ভুল? এটা হচ্ছে আবে টাইলসটা, এটা যে ড্রাফটে উপর নাই, থেকে এটা 3 নাম্বার। এওটিং পেমেন্টে চলে গেছে। ও না ভাই, ড্রাফট, ড্রাফটে আচ্ছা আছে। ড্রাফটে আছে। হ্যাঁ, এখানে আছে। এটা তাহলে হচ্ছে যে চেক করার জন্য আপনি ওই যে পিডিএফ ফাইল যেটা আছে এটা চেক করতে হবে। পিডিএফ ফাইলটা অ্যাটাচ করা আছে, ওটা দেখেন ভাইয়া, তাহলে হ্যাঁ, বুঝতে পারবেন। ভাইয়া এটা আমি কিছু বলবো? হ্যাঁ, এটা আগে শেষ করি আমরা। বলে মানে না মানে এই আরবিটাইজেশন নিয়ে আমারটা প্রবলেম, মানে এটার কিন্তু একই ইনভয়েস নাম্বার দিয়ে দুইটা বিল আছে, কিন্তু বিলের অ্যামাউন্টটা আমি আপনাদেরকে, সেম না। ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি ওইটা বলছি। বুঝতে পারছি। আচ্ছা, মানে এটা আমারও প্রবলেম। ইনভয়েস নাম্বার যদি সেম হয় তার মানে এটা জি ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি আছে, রাইট? জি ভাইয়া। তাইলে হচ্ছে যে কনফার্ম হওয়ার জন্য ক্লায়েন্টকে বলতে হবে, কারণ একই ইনভয়েস নাম্বারে দুইটা বিল তো হইতে পারে না। আমরা একটু দেখি ইয়েতে। কোনটা কোনটা? সেকেন্ড সেকেন্ড থার্ড 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 সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড। সেকেন্ডটা ওকে, সেকেন্ডটা কি? আচ্ছা আমরা হ্যাঁ তিনটেই হ্যাঁ, ওপেন সেকেন্ড করলাম। থার্ড থার্ড। হ্যাঁ ভাইয়া, সেকেন্ড থার্ড 3 তৃতীয়টা নাম্বারেরটা। হ্যাঁ, ওপেন করলাম। সেম সেম নাম্বার। না, এই সেকেন্ড থার্ড দুইটা হচ্ছে ডিফারেন্ট। আমি 3 নাম্বারটা ওপেন করি দেখি। তিনটেই ওপেন করলাম। আমি তিনটে বিল তিন তিন জায়গায় ওপেন করলাম। হ্যাঁ, প্রথমটা এবং দ্বিতীয়টা সেম। আচ্ছা, 40959, 40959। আচ্ছা, তাহলে হচ্ছে কি দেখবো? ডিসক্রিপশনটা দেখবো। ডিসক্রিপশন, ডিসক্রিপশন চেঞ্জ আছে, কোয়ান্টিটি এটা চেঞ্জ, এটা চেঞ্জ 680। হ্যাঁ, তার মানে হচ্ছে আলাদা আলাদা বিল। দুইটা হচ্ছে কোয়ান্টিটিও ডিফারেন্ট, কিন্তু হচ্ছে সেম নামে, সেম নাম্বারে হইলে এটা হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে কেন হচ্ছে একই ইনভয়েস নাম্বারে। অ্যাকচুয়ালি হচ্ছে এগুলা কিন্তু ইনভয়েস নাম্বারও না, বুঝতে পারছেন? সেলস অর্ডার নাম্বার। অর্ডার নাম্বার হয়তোবা আপনার
প্রথমে অর্ডার করছিলেন এইটুকু, দেন হচ্ছে আরো কিছু অর্ডার একটু বাড়তি করছেন, বুঝতে পারছেন, এরকম আর কি। কিন্তু এটা কিন্তু কোনো ইনভয়েস ভাই না। এটা তো অ্যামাউন্টে ভুল আছে, এই যে এটা, কোনটা? মানে এই যে এই যে 1819 যেটা। হ্যাঁ, ডেসক্রিপশনে যেটা আছে আগেরটা মনে হয়। না, এটারই উপরের দিকে যে হ্যাঁ হ্যাঁ, যে এটা এটা সেকেন্ড এটা লাইনটা এই যে দেখেন, ভাইয়া, সেকেন্ড লাইনটা দেখেন, এটা ভুল আসছে। এটা এটা কিভাবে হয়? মানে হচ্ছে ধরেন এই যে 139.83 এই অ্যামাউন্টের কথা বলতেছেন। জি জি ভাইয়া ভাইয়া, জি। জি। এটা এটা কিভাবে আপনি, কোয়ান্টিটি কোথায়? ও কোয়ান্টিটি হয়তো বা নাই, সে দেয় নাই, কিন্তু আমাদের তো অ্যামাউন্টটা নিতে তাহলে হবে। প্রাইসটা দেওয়া আছে আপনার 2 পয়েন্ট কত এটা? হ্যাঁ, ইউনিট প্রাইস জিরো পয়েন্ট হ্যাঁ, টু টু সেভেন ঠিক আছে। এটা করতে যেয়ে তো হচ্ছে না। না, আপনি অ্যামাউন্টটা নিবেন, বুঝতে পারছেন। আমি যদি আপনার ক্যালকুলেটরটা ওপেন কোয়ান্টিটি করি, দরকার কি? আপনার এখানে তো প্রাইস দিয়ে দিচ্ছে, হ্যাঁ মেইন প্রাইস ভ্যালু দিয়ে দিছে। দিছে না। আর ভাই প্রাইস, আমরা কিন্তু প্রথম ক্লাসে কিন্তু দেখছিলাম যে অ্যামাউন্টটা ভুল থাকে ওটা কিন্তু আমরা রাউন্ডিং দিয়ে দিছিলাম, রাইট? হ্যাঁ ভাইয়া, এটা আমি সলিউশন করেছি, দেখেন ভাই এটা হয়েছে কিনা। আমরা একটু দেখি যে কোয়ান্টিটি কত হতে পারে। মানে টোটাল অ্যামাউন্টকে আমি হচ্ছে ইউনিট প্রাইস দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে 615 পয়েন্ট, মানে 616 কোয়ান্টিটি হয় আর কি, বুঝতে পারছেন। সে এখানে কোয়ান্টিটি লিখে নাই, বুঝতে পারছেন। এখন যে বিল দেয় এটা তার রেসপন্সিবিলিটি, বুঝতে পারছেন। এখন ভুল বিল দিতে আর পারে। নিচে আবার ওটা 20 কিভাবে হলো, 20 কিভাবে হলো ভাইয়া, জিরো? হ্যাঁ, ও নিচে এটা হচ্ছে ক্যারিজ, মানে হচ্ছে এটা ওই যে ইয়া ক্যারিজ ইনওয়ার্ড আউটওয়ার্ড, মানে হচ্ছে যে যে মানে পরিবহন লেবার ফিটি পরিবহন থাকে না, ওরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, পরিবহন ব্যয় এটা। পরিবহন। ইউনিট প্রাইসের নিচে জিরো জিরো আছে। ইউনিট প্রাইস বলতে হচ্ছে দেখুন এখানে যে আবার দিয়ে এখানে দিছে। যেহেতু ইউনিট শো করে নাই, তো এই জন্য ইউনিট প্রাইস জিরো, মানে টোটাল একটা অ্যামাউন্ট দিয়ে এই পণ্যটা টোটাল হ্যাঁ, অ্যামাউন্ট আসছে, ওই হ্যাঁ টোটাল টোটাল অ্যামাউন্টের টোটাল অ্যামাউন্ট বিলটাই দিয়ে ওইটা। দিছে। হুম। এটা গ্রস অ্যামাউন্ট। হ্যাঁ, হ্যাঁ, গ্রস গ্রোস অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট। এগুলা তো আসলে ইউনিট হয় না, বুঝতে পারছেন। ক্যারিজ ইনওয়ার্ড আউটওয়ার্ড এগুলা হচ্ছে একটা নির্দিষ্ট একটা ফিক্স আলাদা একটা অ্যামাউন্ট হয়। সমস্যা নাই, আমরা জাস্ট শুধু অ্যামাউন্ট গুলা নিয়ে কাজ করব। আর যেটা হচ্ছে ভাইয়া আমাদের এটার কাছে, আমি যে এন্ট্রিটা দিয়েছি ওটা ঠিক আছে নাকি একটু দেখেন তো। আর হচ্ছে যে কোনো ধরনের ইস্যু যদি থাকে এটা ক্লায়েন্টকে নোট লিখে পাঠিয়ে দিতে হবে যে তোমার হচ্ছে এই বিলে হচ্ছে সেলস অর্ডার নাম্বার সেম, ঠিক আছে, আবার হচ্ছে কোয়ান্টিটি নাই, ঠিক আছে। এটা হচ্ছে ডেসক্রিপশনে লিখে দিবেন। ডেসক্রিপশনে কিভাবে লিখবেন? আহ, কোনটা? এটার জন্য এটা, এটাই ভাইয়া, হ্যাঁ। ওকে। তাহলে হচ্ছে এটা আমি এডিট করব। আপনার এটা ইয়ে করতে হবে, ওই ইয়াটা, এটা 2 দিয়ে দিবেন, বুঝতে পারছেন। সে বলতেছে যে এই নামে অলরেডি আছে। এটা কি করবেন তাহলে, 2 দিয়ে দিবেন রেফারেন্স, মানে সেকেন্ড বিল। তাহলে আগেরটা ডিলিট করে দেবো তাহলে। না না, আগেরটা তো, কারণ দুইটাই তো আমাদেরকে এন্টার করতে হবে। মানে হচ্ছে এই একই নাম্বারে আপনি জেরোতে এটা ভুল ধরবে, একই নাম্বারে আপনি করতে পারবেন না, বুঝতে পারছেন। সেক্ষেত্রে একটা ফোর জি জিরো ভাইয়া। নাইন ফাইভ নাইন এই নামে রাখবেন, আরেকটা হচ্ছে একটু ড্যাশ দিয়ে 2 দিয়ে দিবেন, বুঝতে পারছেন। ক্লিয়ার হয়েছেন? তাহলে তো আমার বিল 4টা হয়ে গেল ভাইয়া। মানে আমি দুইটা করছি, আহ, আবেল টাইলসে, ওগুলো হচ্ছে আমি একদম অ্যাপ্রুভ করে দিয়েছি। আর এটা আপনার হচ্ছে শুনেন, ড্রাফটে অ্যাপ্রুভ আছে। করে দিছেন কিন্তু তারপরেও একটা এরর দেখাচ্ছিল, দেখেন ওই টোটাল বিল কয়টা আছে আবে টাইলে দেখি, 4টা হয়েছে কিনা এটা একটু দেখি। 3টা আছে, রাইট। কারণ হচ্ছে আমি জি একটা ভাইয়া। 2 দিয়ে দিছি, বুঝতে পারছেন। এই যে 40959 এই নামে তো একটা আছে, আর আমি আরেকটাকে আমি ড্যাশ দিয়ে 2 দিয়ে দিছি যাতে করে হচ্ছে একটু ডিফারেন্ট থাকে, বুঝতে পারছেন। এখন ক্লিয়ার হয়েছেন? আচ্ছা। জি ভাইয়া জি। ওকে। আমি হচ্ছে এটা ওপেন করলাম, ওপেন করে আপনি হচ্ছে এখানে লিখে দিবেন, ডেসক্রিপশনে এখানে লিখে দিবেন। ধরেন এডিটে গিয়ে ধরেন এটার কোনো কোয়ান্টিটি নাই, রাইট।
do not have mentioned quantity in bill. Please review. সবাই বুঝতে পারেন কিনা দেখেন, মানে এটার এই লাইনের আমি কোনো কোয়ান্টিটি পাইনি, রাইট? হ্যালো, কোয়ান্টিটি না পাওয়ার জন্য ইয়ে দিয়ে দিচ্ছেন আর কি। হ্যাঁ আমি একটা নোট দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে ক্লায়েন্ট দেখে, ঠিক আছে? দেন হচ্ছে ধরেন আমি এটা ধরেন সাপোজ ধরেন ইউনিট প্রাইস 0 দেখাচ্ছে, এটাও আপনি দিয়ে দিলেন। কিন্তু সাধারণত হচ্ছে যে ক্যারেজ ইনওয়ার্ড আউটওয়ার্ড এগুলাতে হচ্ছে যে অ্যামাউন্টটা থাকে ওটাই হচ্ছে সাধারণত দেওয়া হয়। কিন্তু আপনি তারপরেও মানে মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আপনি একটা নোট দিয়ে দিতে পারেন যে এটার জন্য হচ্ছে যে কোয়ান্টিটি হচ্ছে 0 অথবা ইউনিট প্রাইস 0, ঠিক আছে এরকম, ঠিক আছে? আবার তারপরেও যদি কোনো বাড়তি অ্যামাউন্ট থাকে তাহলে কি করবেন? বাড়তি অ্যামাউন্ট থাকলে এখানে রাউন্ডিং হিসেবে দিবেন। লাস্ট ক্লাসে আমরা করছি, রাইট? জি ভাইয়া। বিলের ক্লাসে আমরা করছি না, রাউন্ডিং লিখে হচ্ছে যে দিয়ে দিবেন যে এই অ্যামাউন্টটা ভুল আছে বা বেশি আছে বা কম আছে। জি ভাইয়া, লেস দেন যেটা ওটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এটা করছেন, ওটা যদি বেশি লেস হয় দেন তাহলে কি অথবা গ্রেটার গ্রেটার দেন দেন করব? যাই হোক, ওইটা আপনি রাউন্ডিং ফিগারে দিয়ে দিবেন, মানে সবকিছু ইনফর্ম করে মানে দিলেন। আবার সবকিছু ঠিক থাকবে, শুধু লেস আর গ্রেটার হবে, হ্যাঁ, চেঞ্জ হবে। যতটুকু মানে তারা হচ্ছে ইনভয়েস করতে ভুল করছে, ঠিক আছে, ওটা একটু মেনশন করে দিলেন, বুঝতে পারছেন? জি দেন ভাইয়া। হচ্ছে আপনার যদি এই ইনভয়েসে আর কি কি প্রবলেম বলছিলেন, ইনভয়েস নাম্বারের জন্য হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিবেন। ডেসক্রিপশনে দিয়ে দিলেন উই গট টু বিল, টু বিলস উইথ সেম অর্ডার নাম্বার। কুড ইউ প্লিজ বুঝতে পারছেন? মানে আপনি দুইটা জি ভাইয়া। দুইটা বিল পাইছেন সেম অর্ডার নাম্বারে অথবা পারচেস নাম্বার অথবা সেলস অর্ডার নাম্বার যাই পাইছেন, মানে সবকিছু আপনি ডকুমেন্টেড করে রাখবেন। এতে করে আপনি যখন নোটস দেখবে তখন আপনার প্রতি খুশি হয়ে যাবে না যে আপনি প্রত্যেকটা পয়েন্ট আপনি দেখতেছেন এবং হচ্ছে এগুলো নোট ডাউন করতেছেন? ক্লায়েন্ট কি হ্যাপি হবে নাকি হচ্ছে যে বিরক্ত হবে বলেন? হ্যাপি হবে। হ্যাঁ, হচ্ছে প্রত্যেকটা পার্ট বাই সে পার্ট আমরা আপনারা effort টা হচ্ছে দিতে হবে আর কি। নোট ডাউন করবেন। ওকে, আশা করি বিলে আর কোনো প্রবলেম নাই আপনাদের। ওকে, ভাইয়া, আমরা অনেক ধরেন বিল আছে যেগুলো বুঝতেই পারছি না। বুঝতে পারতেছেন না, ওটা আমার সাথে শেয়ার করবেন। আমরা যদি কেউ না বুঝি তাহলে এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে, আস ক্লায়েন্ট। আর সাধারণত বিলের মধ্যে এনাফ পরিমাণ ইনফরমেশন থাকে বোঝার জন্য, বুঝতে পারছেন? কারণ হচ্ছে এটা তো আমাদের ব্যাংক ট্রানজেকশন না যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে টোটাল ডিসক্রিপশনটা আসে নাই, পার্শিয়ালি একটা ডিসক্রিপশন আসছে, এরকম না। ব্যাংক স্টেটমেন্টে কিন্তু ভাই, অ্যামাজনের কিছু বিল দেখলাম, ওই বিলগুলো যদি কয়েকটা দেখাই দিতেন। আচ্ছা, তাহলে অ্যামাজনের বিলে যাই। ওকে, কোনটা দেখবো? প্রথম থেকে দেখান ভাইয়া। ওকে, এটা কি কিনছে? অল স্টাফ এন্ড ভিজিটর্স মাস্ট বি হ্যান্ড স্যানিটাইজ ইনস্ট্রাকশন। হ্যাঁ, এই যে এই স্টিকার কিনছে, বুঝতে পারছেন? এই এই লেখাওয়ালা, হ্যান্ড স্যানিটাইজার বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে অন্য বিল দেখি। এগুলো অফিস এক্সপেন্স। আর এটা এটা কি দেখেন? হ্যান্ড স্যানিটাইজার কিনছে, রাইট? দেখা জি যাচ্ছে নাকি ভাইয়া। একটু বড় করব? জি ভাইয়া। ওকে,
তাহলে থার্ড বিলে যাই। এটাও ফেস মাস্ক, দেখেন বোঝা যাচ্ছে, রাইট? এটাও আপনারা বুঝতে পারতেছেন, এগুলো অফিস এক্সপেন্স আইটেম, বুঝতে পারছেন? ভাই এগুলো বিল হলো কেন? বিল হইলো কেন, মানে হচ্ছে ওই এই ক্লায়েন্ট হচ্ছে সব হচ্ছে মানে অ্যাক্রুয়াল বেসিসে করে, ঠিক আছে, অ্যাকাউন্ট। এখন সে ধরেন অ্যামাজনে অর্ডার করছে, অর্ডারের জন্য নিশ্চয়ই সে একটা কোনো ডকুমেন্টস পাবে, রাইট? তাকে আবার পেমেন্টও করে দিছে, তাহলে হচ্ছে এই এই ক্লায়েন্ট চায় যে আপনি তার বিলটা অ্যাড করেন, দেন হচ্ছে আপনি এই বিলের এগেনস্টে পেমেন্টটা করেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে কারো কাছ থেকে কিনলে কোনো ডকুমেন্টস কি দিবে না? অবশ্যই হ্যাঁ দিবে। দিবে। ছাড়া কি কিনতে পারবেন? পারবেন না। মানে এগুলো ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কিন্তু সাধারণত হচ্ছে যে আমরা যদি মানে সাধারণত অ্যাক্রুয়াল বেসিসে হয় হচ্ছে প্রত্যেকটা সাপ্লায়ার হচ্ছে ক্রেডিট লিমিট দেয়, ঠিক আছে, 30 দিন পর, 15 দিন পর, 60 দিন পর পেমেন্ট করে। কিন্তু হচ্ছে যারা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করে, তারা হচ্ছে কোনো ট্রানজেকশন বিল ছাড়া মানে ডিরেক্টলি ক্যাটাগরাইজ করতে পারবেন না, তাদের হচ্ছে ক্লায়েন্টেরই না হচ্ছে ভাইয়া, আমি ওটা বলছিলাম না, আমি বলছিলাম ভাইয়া যে অ্যামাজনে তো আগে পেমেন্ট করতে হয়, পেমেন্ট টাকা তো ভাইয়া করলেও, অলরেডি এটা দিলেন। ওই যে পেমেন্ট করলেও আপনার তো আগে সে একটা লেখা আছে সাপোর্টিং ডকুমেন্টস দিবে, রাইট? পেমেন্ট জি যদি আপনি ভাইয়া, আগেও ওই করেন, জন্য। আমরা কিন্তু প্রি পেমেন্টও আমরা করে দেখাইছি, বিলগুলা কিভাবে প্রসেস করা হয়। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট কিন্তু আগে করলে এখানে আমরা, এটা বিলটা হলো যেহেতু মানে এটা মানে বিল বিলটাও বলতে আমরা আপনাকে আমি বলি, বুঝি এটা যে অ্যামাজন থেকে অ্যাক্রুয়াল। একটা ডকুমেন্ট দিছে, রাইট? আপনি কোনো জি কিছু ভাইয়া, কিনলে, আপনি যেইখান থেকেই কিনেন, অনলাইনে যে জায়গা থেকে কিনেন, আপনাকে একটা বিল দিবে না? এটা বিলটা এটা বিল না দিয়ে তো এটা ক্যাটাগরাইজেশন করতে পারতাম যদি বিল না দিত। বিল বলতে আপনার আমি বলি, আপনি অ্যামাজন থেকে কোনো জিনিস কিনছেন, অর্ডার করছেন, অথবা দারাজ থেকে অর্ডার করছেন, আপনাকে একটা মানে বিলের মতো একটা দেখাবে না? বিল একটা হোক বা না ইনভয়েস জি হোক, দেয়, ভাইয়া। ইনভয়েস সেটাতে বিল হ্যাঁ বিল হ্যাঁ, অ্যাড করে ইনভয়েস। দেখায়। আপনি দেখাবে না, সাপোর্টিং ডকুমেন্টস দিবে না? সাপোর্টিং ডকুমেন্টস ছাড়া হঠাৎ করে বলবে যে আপনি এত টাকা পেমেন্ট করেন, এটা বললে আপনি পেমেন্ট করবেন? করবেন না তো। নাকি ভাই কোন সবচেয়ে বড় কথা যে, হলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই, ওই কোম্পানি যারা কাজ দিব সে বলেই দিবে এটা হ্যাঁ, বিল আর এটা হচ্ছে আপনার ক্যাটাগরাইজ। না না, যারা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে করে তারা আসলে ক্যাটাগরাইজ করে না, বুঝতে পারছেন? তারা কোনোটাই সেটা তো হচ্ছে যে, কোম্পানি মেনশন করে দিবে না ভাইয়া, হ্যাঁ বলেন, সেটা তো কোম্পানি মেনশন করে দিবে। হ্যাঁ কেন ক্লায়েন্ট হলো বলে কি দিবে জন্য হলো আপনাকে, সেটা তো আমাদের। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কি যে হচ্ছে যে আপনি কোনো ট্রানজেকশন ক্যাটাগরাইজ করতে পারবেন না, আগে হচ্ছে বিল এন্ট্রি করবেন, ওই বিলের পেমেন্ট যেগুলো যেগুলো গেছে ওগুলা আপনি বিলকে পেইড করে দিবেন, বুঝতে পারছেন? আর আসলে বিজনেসে এটাই হচ্ছে রুলস। আমরা তো ধরেন ক্যাশ কোডিং করি, আপনাদেরকে শিখাই, ক্যাশ কোডিংও শিখাই, মানে ক্যাশ কোডিং বলতে ডিরেক্টলি ক্যাটাগরাইজেশনও শিখাইলাম, আবার হচ্ছে বিল এন্ট্রি করে কিভাবে পেমেন্ট করতে হয় এটাও শিখাইলাম, মানে দুইটা জিনিসই শিখলেন আর কি, বুঝতে পারছেন? ওকে, আরো ইনভয়েসে প্রবলেম আছে? আরো কোনো ইনভয়েসে? আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমারটা কোয়েশ্চেনটা হচ্ছে কোনো বিলে যদি 500 টাকা বিল হয়, সেক্ষেত্রে যদি আমরা 100 টাকা বা 150 টাকা আমরা ডিসকাউন্ট পাই, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে ওই ডিসকাউন্ট আমরা কি হিসেবে নিব? এটা কি আমরা ধরেন 500 টাকা একটা বিলের আমরা, আপনাকে আমি বলি, 500 টাকা একটা বিল না, 500 টাকা হ্যাঁ বিলের মধ্যে ধরেন একটা দোকানে ধরেন আপনি 10% ডিসকাউন্ট পাইছেন, সাপোজ জি, ধরেন আপনি ওইখানে হ্যাঁ, ঢুকলেন, 500 টাকা দামের একটা জিনিস নিলেন, ঠিক আছে, আপনাকে বিল দিবে কত টাকা? 450 বিল টাকা। দিবে, হ্যাঁ, চারশো মানে পঞ্চাশ ওইখানে টাকা লেখা থাকবে 500 টাকা, প্লাস হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে 50 টাকা, ঠিক আছে? জি, তাহলে হচ্ছে সেম ভাবে আপনি লাইন আইটেম করবেন, আমরা যেরকম লাইন আইটেম করছিলাম না, বিলস টু পেতে গেলে একটা বিল আমি একটু ওপেন করে দেখাই, আপনাদেরকে এটা দেখাইছিলাম, তারপর আবার দেখাই একটু। জি, এটা একটু দেখাইছিলেন একবার একটু, কিন্তু আমি ভুলে গেছি। নিউ বিলে যদি যান, সাপোজ ধরেন আপনি একটা শার্ট কিনছেন, ঠিক আছে, 500 টাকা, এই শার্টটাই আবার বিক্রি করবেন, ঠিক আছে, এটা ইনভেন্টরি দিলাম, ওকে, এটা কত? 500 টাকা। আবার ডিসকাউন্ট পাইছেন, লেস ডিসকাউন্ট, ধরেন 10%, কোয়ান্টিটি 1,
আর এটা হচ্ছে 10%-এ কত আসে? -50। 50 টাকা। এটাও আমার সেম অ্যাকাউন্ট ক্যাটাগরি হবে, ইনভেন্টরি, রাইট? জি। ওকে। দেন হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে 450 টাকার নেট একটা বিল পাইলাম। ঠিক আছে, পিডিএফ অ্যাটাচ করে এটা অ্যাপ্রুভ করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এই যে 50 টাকা, এটা কি আমাদের অন্য কোথাও হিট করবে নাকি, না না না, অন্য হিট কোনো? করবে না, কারণ হচ্ছে আমরা তো কিনছি ইনভেন্টরি, রাইট? আমি এখন অর্ধেক দামে পাইছি। এটা এটা কি আপনি বেশি ইনভেন্টরিতে বেশি দেখাইতে পারবেন? আপনি তো অফারেই না পাইছেন, না, কম এটা প্রাইসে কি আমি পাইছেন। হ্যাঁ, আমাদের তো বুঝতে আসলে পারছি। এই টাকাটা কিন্তু আমাদের কোনো লেনদেন হয়ই নাই, বুঝতে পারছেন? মানে এটা কোনো কিছুতে হিট করবে না, শুধু না, এসে। এটা হিট করবে না। কিন্তু এই লেনদেন কি আসলে হয়েছে? আসলে কিন্তু আপনি 450 টাকায় দিচ্ছেন তাকে। ঠিক আছে, মানে এটা যদি এটা, হ্যাঁ, এটা না যদি এটা এরকম, বুঝাই দিলাম যে না, এটা 50 টাকা আমি ডিসকাউন্ট পাইছি। হ্যাঁ, মানে ডিসকাউন্ট তো আমি কেনার সময় পাইছি, এমন না যে আমি ডিসকাউন্ট এটা মানে ডিসকাউন্ট রিসিভ করছি, যেটা হচ্ছে আদার ইনকাম। ওটা ডিসকাউন্ট রিসিভ কখন করি? যখন আমি সাপ্লায়ারকে মানে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওই জি। টাইমে আমি ডিসকাউন্ট রিসিভ করি। বুঝতে পারছেন? ভাই আপনি এই ক্ষেত্রে কিনছেন। যে আরেকটা কোশ্চেন, যে হ্যাঁ কন্ডিশনাল ডিসকাউন্ট যেটা, যে আমাদের বিলের 10 দিনের মধ্যে পে করলে 10% আমরা লেস পাবো, হ্যাঁ, তাহলে ওই সেম সেম ক্যাটাগরিতে সেম ও যে এইভাবেই আমরা করবো? যেরকম ডিসকাউন্ট রিসিভ, ওটা আদার ইনকামে চলে যাবে। কারণ হচ্ছে যে আপনি তো 10 দিনের মধ্যে পেমেন্ট করতেও পারেন, নাও করতে পারেন। বুঝতে পারছেন? জি। আর এইটা কিন্তু আপনি কোনো শর্ত নাই, এই ডিসকাউন্টটা দিচ্ছে শর্ত তাহলে ছাড়া। ওইটা কিভাবে করব? ওটাও যে আপনাকে বলে দিলাম, যে যেমন ধরেন আমি এটাই আমি করে দেখাই। হ্যাঁ, এটা একটু করে দেন। এটা কোথায় থেকে কিনছেন? একটা নাম বলেন। ভাই নাম এটা কার আমি তো জানি না। এ ফ্যাশন। ওকে, আজকের ডেটেই দিলাম। ও, ডিউ ডেট। ওকে, ধরেন এটা এই বিলের সাথে আপনি ম্যাচ করাবেন, রাইট? ম্যাচ করাবেন। তাকে কত টাকা পেমেন্ট করবেন? কত টাকা পেমেন্ট করলে 10 দিনের মধ্যে কত টাকা পেমেন্ট করলে করতে হবে তাকে? 10 দিনের মধ্যে করলে মনে করেন যে এখন 10% দিছে, 10 দিনের মধ্যে দিলে 15% হবে, মানে ধরেন 15, একটা ডিসকাউন্ট 65 অ্যামাউন্ট বলেন। 75, মানে আরো 25 টাকা অ্যাড হবে আর কি। মানে তাকে পেমেন্ট ডিসকাউন্ট করবেন 375 টাকা, রাইট? না ভাই, 325, 425 টাকা। 425 টাকা হবে। আপনি কোনো একটা ব্যাংক জি অ্যাকাউন্ট থেকে আপনি 425 টাকা পেমেন্ট করবেন তাকে, রাইট? জি জি জি। ওই ওই পেমেন্টের সাথে, ধরেন ওই 425 টাকা পেমেন্টের সাথে এই বিলটা ম্যাচ হয়ে যাবে, রাইট? 25 টাকা থাকবে এখানে, এই বিলে থাকবে না? হুম। এই 25 টাকাটাকে হচ্ছে ডিসকাউন্ট রিসিভ হিসেবে দিয়ে দিবেন। এই যে এখানে দিবেন হচ্ছে 25 টাকা, আপনি ডিসকাউন্ট রিসিভ করছেন। এখন ক্লিয়ার হয়েছেন? হয়েছেন ক্লিয়ার? মানে ওই বিলের নিচে এসে আবার হচ্ছে হলো যে ডেটে পে করবো সেই ডেটে হ্যাঁ, ডিসকাউন্ট রিসিভ 25 টাকা অ্যাড করে দিবে। ডিসকাউন্ট রিসিভ, এটা আমরা দেখছিলাম পাস্ট ক্লাসগুলোতে। মনে করেন যে কথার কথা, এই বিলটা আমি মনে করেন যে গত এই মাসের 20 তারিখে ওপেন করছি, আজকে আমি পরিশোধ করছি 25 তারিখে। আমি 25 তারিখে এসে 5% আবার এই নতুন করে পাইছি, হ্যাঁ, পাওয়াতে এই 25 টাকা পাইছি। এই পেমেন্টের পরে এসে আমি এটা আবার অ্যাড করে দেবো যে রাইট। এই ডিসকাউন্ট যে রিসিভ। পেমেন্টের পরে যে ওই টাকাটা তো বাড়তি রয়ে যাবে, কারণ হচ্ছে আপনি আর্লি পেমেন্ট করছেন। এই দেখে আপনি কিন্তু 450 টাকা তাকে পেমেন্ট করেন নাই, আপনি তাকে পেমেন্ট করছেন 425। তার মানে যে 25 টাকা যেটা রয়ে যাবে, ওই 25 টাকাটা জি হচ্ছে এটা ডিসকাউন্ট রিসিভ হিসেবে দেখাবেন। বুঝতে পারছেন? দিয়ে অ্যাড পেমেন্ট দিয়ে তাহলে জি। হবে। আর আমরা আগে দেখছি, ওটা রেকর্ডেড ভিডিওতেও পাবেন, সমস্যা নেই। আমি এই বিল ডিলিট করে দিই, এটা আমাদের কোনো কাজে লাগবে না। জি ভাইয়া, এটা ডিলিট করে দিলে ভালো হবে। ওকে, ওকে। বিল নিয়ে আরো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই? ওকে, আমরা আজকে
লোন অ্যাকাউন্ট নিয়ে দেখি। প্রবলেম ভাই ঈদের ছুটির মধ্যে যদি প্র্যাকটিস যখন করব তখন বেরোবে। আমি তো চাই, আমি এই জন্যই বলি যে আপনারা প্র্যাকটিস করেন না, ঠিক আছে? প্র্যাকটিস করলে কিন্তু প্রবলেমগুলো অ্যারাইজ হইতো, ঠিক আছে? এখন এখন হচ্ছে আপনাদের হলো কি যে প্রবলেম problem অ্যারাইজ হবে এটা কিন্তু আমি জানি না, কারণ হচ্ছে এক একজনের এক এক প্রবলেম অ্যারাইজ হবে। এটা এই জন্যই কি ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করি মেইন যে প্রবলেম স্যার হচ্ছে একটা প্রবলেম সকালবেলা ছিল। বেরোই, হ্যাঁ, আসতে আসতে মানে সন্ধ্যা একটু হয়ে যায়, কষ্ট মানে করে, অফিস শেষ হয়ে কষ্ট করলে থাকতে। আল্লাহ তাআলা আপনার জন্য ইনশাল্লাহ ভালো কিছু করবে, কিন্তু কষ্ট করতে হবে আমাদের। জি ভাই, এই জন্য যে ঈদের ছুটিটাকে হাতে নিছি, যে ঈদের ছুটিতে ঈদের একবারে ইনশাল্লাহ। 2-4 দিন হ্যাঁ, যেটা পাবো সেটা শুধু ঘুমায় প্র্যাকটিস। হ্যাঁ, খুব ভালো ইয়ে করে। আর সব থেকে ভালো হয় কি জানেন, আপনারা গ্রুপ স্টাডি করেন, গ্রুপ স্টাডি করলে এটা একটু এনার্জি পাবেন, একা ধরেন এনার্জি পাওয়া যায় না, ঠিক আছে? একটা হ্যাঁ, ফিক্স টাইম। বুস্টিং ব্যাপার থাকে, যে হ্যাঁ, আলোচনা থাকে, প্রবলেম হলে মিউচুয়ালি হ্যাঁ, আলোচনা করলে সে সহজ হয়। হ্যাঁ। আর যেই প্রবলেমগুলো সলভ না হবে ওগুলা হচ্ছে ক্লাসে এসে করবেন। এক আপু হচ্ছে যে কোশ্চেন করতে চাইছিল, কি প্রবলেম স্যার বলেন? ওয়েলস ফার্গো চেক গুলো কোথায় দিব সেটা বুঝতে পারছি না, কোথায় না, ক্যাটাগরাইজ করবো? চেকগুলা হচ্ছে আমাদের প্রতি মাসে একটা করে পেমেন্ট গেছে হচ্ছে এমএক্স এ, আর বাকিগুলা হচ্ছে আস্ক্লায়েন্টে রাখতে হবে, বুঝতে পারছেন? কারণ শুধু চেক দেখে আমরা কিছু বুঝতে পারবো না যে এটা আসলে কি দিব, বুঝতে পারছেন? স্যার লাস্ট ক্লাসে তো একটাতে হচ্ছে এমএক্স এ দেওয়া হয়েছে, বাকিটা হ্যাঁ, বাকিটা কিভাবে হচ্ছে করবো যে বুঝতে পারছি না। আস্ক্লায়েন্টে বা আনক্যাটাগরাইজড অথবা সাসপেন্স, আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট হেড ইউজ করবেন আননোন ট্রানজেকশনের জন্য। ভাইয়া অ্যাকাউন্ট চেকের তাহলে হোতে হুটা কি কি দিব ব্যাংক তাহলে? হবে? হ্যাঁ, হুটা হচ্ছে চেকই হবে, চেক নামেই দিবেন। চেক হবে? হ্যাঁ, আচ্ছা আবার যখন আমরা ইনফরমেশন পাবো তখন তো আমরা জানবো যে কাকে দিছে, তখন হচ্ছে চেক থেকে আমরা ওটা আবার এইটাও চেঞ্জ করে দিব, অ্যাকাউন্ট হেডটাও চেঞ্জ করে দিব। আচ্ছা স্যার। ওকে, দেখেন। আমার একটা কোশ্চেন ছিল, ইমেল বলছি। হ্যাঁ, বলেন। আমরা হচ্ছে যে ইনভেন্টরি গুলো এন্ট্রি দিচ্ছি, আমি তো জানি ইনভেন্টরি যখন সেলস করব তখন ইনভেন্টরির সাথে এন্ট্রি আছে, বাট ওই এন্ট্রিটা নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তো না, কিভাবে ওটা ওইটা করব, এন্ট্রি এটা দিই? শেষে। ধরেন আপনারা আগে ক্যাটাগরাইজেশন এগুলা করেন, দেন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে আনতে হয় এটা আমি পরে একটা জার্নাল এন্ট্রি দিয়ে দেখাই দিব। মানে কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে যে, আমি আগেও অবশ্য আপনাদের সাথে বলছি, মানে আপনি এই মাসে ধরেন 10 লাখ টাকা সেল করছেন, এটার এগেনস্টে কতটুকু ইনভেন্টরি আপনি ইউজ করছেন, বুঝতে পারছেন? এটাই আপনার জন্য কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার হয়েছেন? জি জি, বুঝতে পারছি। ওকে, আসেন দেখেন, আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করলাম, ক্রেডিট কার্ড করলাম, ঠিক আছে, এখনো করতেছি, সমস্যা নাই। এই বিজনেসের লেনদেনগুলো আর কি কি থ্রুতে হইতে পারে বলেন? ক্যাশ, ব্যাংক, ক্রেডিট এর রাইট, বাইরে তো ক্যাশ। নাই ভাই। ক্যাশ যেটা বলছেন এটা হচ্ছে পেটি ক্যাশ, রাইট? জি। ওকে, এই আসেন আমরা পেটি ক্যাশ নিয়ে দেখি। পেটি ক্যাশ কি? এটার নেচারটা কি? এটা কি ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করে নাকি ক্রেডিট কার্ডের মতো কাজ করে বলেন? ওটা তো সরাসরি ক্যাশ ভাই, যে কোনো ওয়েতে যেটা দেখ, মানে চেক দিলেও ক্যাশ হবে, আবার ক্যাশ দিলে ক্যাশ হবে, এটা তো যে কেউ ব্যাংক হতে পারে অ্যাকাউন্টের ওটা। মতো কাজ করবে ভাইয়া। রাইট, মানে হচ্ছে যে যে ভাই আগে কথা বলছেন আপনি বুঝেন নাই, ঠিক আছে? মানে নেচারটার কথা বলছি। মানে পেটি ক্যাশে আমরা টাকা রাখি, দেন হচ্ছে ওইখান থেকে খরচ করি, দেন হচ্ছে ওটার একটা ক্লোজিং ব্যালেন্স হয় প্রতিদিন, ডেইলি বেসিসে, রাইট? জি। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাইলে হচ্ছে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব পেটি ক্যাশ নামে, ঠিক আছে? অ্যাড উইদাউট ব্যাংক ফিড, এটা কি দিব? পেটি ক্যাশ। অ্যাকাউন্ট নেমটাও দিব পেটি ক্যাশ। অ্যাকাউন্ট টাইপটা কি হবে বলেন? আপনারা কোনো কিছুই বলেন না। ওকে, সাপোজ ধরেন এই পেটি ক্যাশে কি হয় সাধারণত, ধরেন একটা ওপেনিং ব্যালেন্স থাকে,
ধরেন এটা 5/23 তারিখের ওপেনিং ব্যালেন্স কত আছে বলেন, একটা ওপেনিং ব্যালেন্স বলেন। মনে করেন যে পার ডে 3000 টাকা, পার ডে তার তিন নিচের হাজার অ্যামাউন্ট টাকা গুলো এরকম কমন। না, মানে হচ্ছে ধরেন আজকে ধরেন 23 তারিখে আপনি 3,000 দিয়ে শুরু করলেন, ঠিক আছে? হ্যাঁ, তো 3000। এই 3,000 টাকাটা কিন্তু ধরেন কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিছেন, রাইট? জি। তখন হচ্ছে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেটি ক্যাশে ট্রান্সফার করবেন, বুঝতে পারছেন? হুম। মানে হচ্ছে যে সাপোজ ধরেন আমি এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করব, কোথায় ট্রান্সফার করব? পেটি ক্যাশে। ধরেন এটা চেকের মাধ্যমে হইতে পারে, ক্যাশও হইতে পারে, যাই হোক, ঠিক আছে? সাপোজ ধরেন এটা 3,000 টাকা, এটা আমি ধরেন পাঠাইছি কোথায়? পেটি ক্যাশে। তখন হচ্ছে ট্রান্সফার ইউজ করব, ট্রান্সফার, দেন হচ্ছে পেটি ক্যাশ, তখন ওকে দিয়ে দিব। তার মানে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেটি ক্যাশে ধরেন 3,000 টাকা ট্রান্সফার করছি, বুঝতে পারছেন? এটা আমার ওপেনিং ব্যালেন্স আসলো, হইলো ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে? দেন হচ্ছে আবার এই পেটি ক্যাশে যদি ওনার্স নিজে পার্সোনালি দেয় তাহলে কি হবে? তাহলে ইনভেস্টে চলে যাবে ভাইয়া। তাইলে হচ্ছে ওই পেটি ক্যাশে গিয়ে ধরেন, আপনার কোশ্চেন করেন না, সব আমারই করা লাগে। ধরেন পেটি ক্যাশে যাব, পেটি ক্যাশে গেলাম, গিয়ে যদি ইকুইটিতে চলে যাবে। ওনার্স যদি নিজে পার্সোনালি দেয় তাহলে হচ্ছে নিউ ট্রানজেকশন অ্যাড করবো এখানে, রাইট? নিউ জি। রিসিভ মানি, এই রিসিভ মানিতে অ্যাকাউন্ট হেডটা দিব ওনার্স ইনভেস্টমেন্ট। সবাই ক্লিয়ার? জি। ডেসক্রিপশনে দিয়ে দিবেন যে ওনার্স নিজে হচ্ছে দিছে নিজে পকেট থেকে। ওকে, দেন আমাদের কি হইলো? পেটি ক্যাশ থেকে মানে ইমার্জেন্সি কেসে যেগুলো যেগুলো লাগে দৌড় দিয়ে হচ্ছে যে ওই জিনিসগুলো আনলেন, ঠিক আছে? প্রতিদিন ডেইলি ধরেন ট্রানজেকশন হইলো, এটা আপনি কি করবেন? এটা আবার প্রতিদিনকার ট্রানজেকশন আপনাকে পেটি ক্যাশে আপলোড করতে হবে, রাইট? জি। এটা ধরেন আমি আপলোড করে দিলাম প্রতিদিন, এটা প্রতিদিন ইয়ে করতে হবে। যত ট্রানজেকশন গুলো আছে ওগুলা হচ্ছে সিএসবি তে কনভার্ট করে এটা হচ্ছে আপলোড করে দিবেন। ডেটটা ডেট, ডিটেলসটা হচ্ছে ডেসক্রিপশন, আর অ্যামাউন্টটা হচ্ছে ট্রানজেকশন অ্যামাউন্ট। নেক্সটে গেলাম, কমপ্লিট ইম্পোর্ট। এখানে আমি ট্রানজেকশন গুলা পেয়ে গেলাম। এখন আপনারা এটা ক্যাটাগরাইজ করতে পারবেন না, কোনটা যেটা যেই এক্সপেন্স হয়েছে ওই অ্যাকাউন্ট হেড দিয়ে আমরা ক্যাটাগরাইজ করতে পারবো। তাইলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, পেটি ক্যাশ সবই কিন্তু আমরা শিখলেন, রাইট? লেনদেনগুলো আরো কোনো পেটি ত্রুটি ক্যাশ থাকতে পারে? হচ্ছে পেটি আগে ক্যাশের কিন্তু এই করছি ব্যাপারটা না আমার ভাই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই আপনি এখন যখন পেটি ক্যাশ করতেছেন এই, আমি তো মানে ক্যাটাগরাইজে ধরেন ওয়ার্ডটা দিতে পারবো, এখানে ওটা কিভাবে এক্সিকিউট করবো তখন? হ্যাঁ, হুটা হচ্ছে কার কাছ থেকে কিনছেন বা এই খাবারটা কোথায় থেকে আনছে এটা তো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি তো ধরেন মানে এখানে ডেসক্রিপশনে দেই নাই, বুঝতে পারছেন? এটা আপনারা দিবেন। পেটি ক্যাশটা যখন ওপেন করব এখানে ধরেন আপনি লিখবেন খাবারটা কোন রেস্টুরেন্ট থেকে কিনছেন, বুঝতে পারছেন? আবার এই ট্রাভেল এক্সপেন্স, সাপোজ ধরেন এই ট্রাভেল এক্সপেন্সটা মানে কিসের মাধ্যমে ট্রাভেল করছে, রিক্সা অথবা অথবা ট্রাভেলটা কে করছে, বুঝতে পারছেন? মানুষের নাম, ওইটা হচ্ছে যে পে হিসেবে যাবে। স্টেশনারি কোন দোকান থেকে কিনছেন, ঠিক আছে, ওই দোকানটা হবে যে আপনার ফুয়েলটা কোন জায়গা থেকে কিনছেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া, বাট এখানে মানে জিরোতে কি এই ধরনের ইনপুট কোনো করবেন অপশন আছে কিভাবে? যেগুলা ধরেন আমাদের এই ক্যাশ বেস যে এক্সপেন্সেস গুলো আছে এগুলো আসলে হু অ্যাভয়েড করে কি হোয়াটে এন্ট্রি করার সুযোগ আছে কিনা? না না, অ্যাভয়েড করে আপনি করতে পারবেন না। তিনটে জিনিসই হচ্ছে ফিল আপ করতে হবে, হু, হোয়াট এবং হচ্ছে ট্যাক্স রেট, তিনটেই ফিল আপ করতে হবে, মানে মাস্ট বি আপনারা সেক্ষেত্রে কি দিবেন। ভাইয়া জার্নাল এন্ট্রি করে কি পসিবল?
জার্নাল এন্ট্রির মাধ্যমে তো সবকিছুই পসিবল, কিন্তু হচ্ছে আমি বলতেছি যে আমি যে ওয়েটা দেখাচ্ছি এই ওয়েতে আপনারা পারেন কিনা এটা আগে কনফার্ম করেন, বুঝতে পারছেন? ভাইয়া একটা কোশ্চেন ছিল এই পেটি না, ক্যাশের একটা একটা ট্যাক্স করে শেষ রেটে। করি, একটা একটা করে শেষ করি। ভাই বুঝতে পারছেন, আমরা কিন্তু জার্নাল এন্ট্রির মাধ্যমেও দিতে পারবো, ঠিক আছে? কিন্তু হচ্ছে আপনারা যখন এই যে পেটি ক্যাশ নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ডেইলি বেসিসে যে ট্রানজেকশন গুলো আছে এগুলা হচ্ছে যে ডিটেলস গুলা দিয়ে দেন হচ্ছে সিএসবি তে কনভার্ট করে আপলোড করে দিয়ে দেন হচ্ছে ক্যাটাগরাইজেশন করবেন, এবং ডেইলি বেসিসে এটা রিকনসাইলও করতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আহ, হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি ভাইয়া। মানে অ্যাকচুয়ালি বিজনেস পারপাসে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় হুটা এনশিওর করা পসিবল হয় না, যেহেতু পেটি ক্যাশটা ইউজ করা হয়। আমি সে মানে কারণে হুতে সেটা জানতে আপনাকে চাচ্ছিলাম। আপনাকে আমি বলি, যেমন ধরেন আপনার বিজনেসে 500 টাকার খাবার আনছে, এটা কি মানে কোন জায়গা থেকে আনছে বা কোনো বিল টিল দিবে না? ধরেন আপনার অফিসের সেটা তো পিয়নকে অবশ্যই, সেটা পিয়নকে তো পাঠাইছেন, অবশ্যই দেবে, কিন্তু তাইলে আপনি মানে আইডেন্টিফাই এমার্জেন্সি আমি করতে কি যেটা বলছি প্রবলেম? আরো স্মল অ্যামাউন্টের ক্ষেত্রে। ধরেন আরো স্মল অ্যামাউন্ট বলেন যে কিসের ক্ষেত্রে ইয়া করা যায় না এটা আহ, বলেন। ইন্নালিল্লাহ। দেখি ইয়েটা দাও। দাও দাও তাড়াতাড়ি। ওই ইয়াটা বাই করো তো, পিনটা বাই করো, পিনটা বাই করো। সবাই কি শুনতে পাচ্ছেন? আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, মানে হ্যাঁ মাঝখানে স্মল, মানে আমার হ্যাঁ ইলেকট্রিসিটি চলে গেছে আমার এখানে। আমার এখানে ইন্টারনেট যতক্ষণ চলে, এরপরে আবার ইন্টারনেট আমি চেঞ্জ করবো নি, সমস্যা নেই। হ্যালো, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো।